সব সময় যে ভক্তরা ভগবানের চরণ ধরে তা কিন্তু নয়। ভক্ত যদি সেই পর্যায়ের ভক্ত হয় তাহলে ভগবানকেও ভক্তের চরণ ধরে কাঁদতে হয়। ভগবানকে কখনো ঐশ্বর্য দিয়ে কিনতে পাওয়া যায় না। ভগবান হলো প্রেমের কাঙাল। আপনি ভাবছেন ভগবানের জন্য বাজার থেকে ওই 10টা ভালো ভালো মটকা মিঠাই কিনে আনবেন, দামি দামি ফল কিনে এনে ভগবানের সেবায় দেবেন আর ভগবান তাতে আনন্দ পাবেন, তা কি হয়? যা কিছু আমরা ভগবানকে নিবেদন করছি সে তারই তো বস্তু, তার দিয়েই আমরা তাকে দিচ্ছি। এই জগতে আমার বলতে কি আছে কেউ বলতে পারবে? যে দেহ নিয়ে আমাদের এত গর্ব, সেই দেহটাই আসলে আমাদের নয়। এই দেহের প্রতি সত্যিই যদি আমাদের অধিকার থাকতো, এই দেহ ছেড়ে আমরা কখনো কেউ কি কোনোদিন যেতে পারতাম? যেতে পারতাম না। কৃপা করে ভগবান আমাদেরকে এই মনুষ্যরূপী দেহ চাদরটি আমাদেরকে দান করেছে। কখনো পশু কুলে, কখনো কীট কুলে, কখনো পতঙ্গ বা কখনো কৃপা করে তিনি মানব কুলে আমাদেরকে পাঠিয়েছে। তাই যে ভগবান সকল সৃষ্টির অধিকারী, যিনি সকল শক্তির উৎস, সেই ভগবানকে আমরা কি দেব? তাকে দেওয়ার মতো ভক্তি ছাড়া আমাদের কিছু নেই। আমরা সারা জীবন অর্থের পিছনে ছুটে বেড়াই, কিন্তু ওই পরমার্থ কি পাওয়ার আমরা চেষ্টা করি না। জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন নেই তা কিন্তু নয়। অর্থের প্রয়োজন যদি না থাকতো এই রাত্রি জেগে জেগে আমরা না করতাম কীর্তন, আর না কেউ বাইরে গিয়ে উপার্জনের জন্য ছুটে বেড়াতো। অন্নগত প্রাণী এই জীবনকে ধারণ করবার জন্য, রক্ষা করবার জন্য আমাদেরকে কর্মের মধ্যে ব্যস্ত থাকতেই হবে। কর্ম না করলে ফল পাওয়া যাবে না। কিন্তু তাই বলে এই নয় যে ওই কর্ম করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আমরা সেই ভগবানের কথা ভুলে যাব। কাজ করতে করতেও তো ভগবানের নাম করা যায়। সবাই যে ওই তিলক মালা ঝোলা করবে তাহলে যে সবাই ভক্ত হয়ে যাবে তা কিন্তু নয় মায়েরা। তখনকার দিনে প্রায় বাড়িতে দেখবেন এখন লেখা থাকে যে কুকুর হইতে সাবধান। এখন বিশেষ করে ভয় কি জানেন? কুকুরের থেকেও আমাদের মতো অধার্মিক মানুষ যারা সাধুর বেশ নিয়ে নিজের চরিত্রকে ঢাকবার চেষ্টা করছে, সেই সমস্ত সাধুদের থেকে সাবধান। সবাই যে অসাধু তা কিন্তু নয়। জগতে এখনো সাধু আছে, তাই এখনো ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ এগুলো হচ্ছে। সবাই অসাধু আর সবাই যে সাধু এটা মানলেও কিন্তু চলবে না। সাধু যেমন আছে, সাধুদের পাশাপাশি অসাধুরাও লুকিয়ে আছে। শুধু তিলকমালা আননি করলেই যে বৈষ্ণব হওয়া যায়, ভক্ত হওয়া যায় তা কিন্তু নয়। কারণ বৈষ্ণব চিনিতে নয় দেবের কি সাধ্য আছে। বৈষ্ণবকে স্বয়ং দেবতারা চিনতে পারেনি, তা আমাদের মতো সাধারণ চোখে আমরা ভগবানকে চিনব কি করে, বৈষ্ণবকে চিনব কি করে? বলে যে বৈষ্ণবের কথা শ্রবণ করলে এই মায়ামোহ ত্যাগ করার কথা মনে আসে, যার চরণ স্পর্শ করলে কোটি কোটি পুণ্যের ফল লাভ হয়, তিনি হলেন প্রকৃত বৈষ্ণব। আর কোন বৈষ্ণব দুয়ারে এসে শুধু দাও দাও চাই চাই করে গেলে হবে না। কেউ আশ্রম তৈরি করছে, সেই আশ্রম তৈরি করার নামে ভক্তদের কাছ থেকে তাদের যা কিছু রয়েছে সর্বস্ব লুট করে নিচ্ছে, পরে আশ্রমে বাবাজিও থাকছে না আর ভগবানও থাকছে। এই তো হয়ে গেছে কালচার। তাই আমাদের প্রত্যেকের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। দরকার নেই আপনার কাছে যখন একটু একটু করে পয়সা জমবে, সেই পয়সা নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করবে। বাড়িতে পারলে সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেবে। এই যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে পারলে সেখানে একটু দান করে দেবে। আপনার 500 টাকার বিনিময়ে যেখানে 500 ভক্তের সেবা হবে, সেই জায়গায় মনে করবেন সারা জীবন যেটুকু উপার্জন করেছেন তার কিছুটা তো ভক্ত সেবায় লাগলো। তাই ভগবানকে পাওয়া যায় প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা। ভগবানকে কখনো অর্থের বিনিময়ে পাওয়া যায় না, বা এই পোশাকের দ্বারা ভগবানকে কখনো চিহ্নিত করা যায় না। কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন ভগবানকে পাবে কি করে? না হৃদয়ে প্রেম থাকতে হবে এবং ভালোবাসা রাখতে হবে। তবে এই কথা বলতে গিয়ে আরো একটা কথা বলি। এখন প্রায় জায়গাতে আমরা কীর্তন করতে যাই, বা যাই বা না যাই, ট্রেনে বাসে প্রায় জায়গাতে আমরা দেখছি এই ভগবানকে নিয়ে এত ছেলে খেলা শুরু হয়েছে, যেগুলো চোখে দেখে না বললেই নয়। ভগবানকে ভগবানের জায়গায় রাখতে হবে। ঈশ্বরের জায়গা সবসময় মন্দিরে।
সে কিন্তু ওই খেলার বস্তু নয়। কেউ ইচ্ছা যাচ্ছে আমি একটা গোপাল নেবো, ছোট গোপালে হবে না, ছোট গোপালে ভক্তি আসে না, তো বড় মাপের একটা গোপাল চাই। ওই গোপালকে ওই বাচ্চাদেরকে যেমন জামা প্যান্ট পরায় সেরকম জামা প্যান্ট পরিয়ে গোপালকে কোলে নিচ্ছে, ওতেই নিজে খাচ্ছে, আবার নিজের এঠুনা গোপালের বদলে দিচ্ছে। আমরা যখন ডাক্তার থেকে ভিলোর থেকে আসছিলাম আমরা ট্রেনের মধ্যে, সে যা কিনছে নিজে খাচ্ছে আবার গোপালকে খাওয়াচ্ছে। এগুলো দেখলে মানুষের শিখবে কি যে ও করছে, মা আমিও একটা গোপাল নেবো, আমিও গোপালটাকে নিয়ে আমার বিছানায় রাখবো, আমিও যা খাচ্ছি তাই খাওয়াবো। এগুলো করলে হবে না। ভগবানকে ভগবানের জায়গায় রাখতে হবে, তাকে নিয়ে ছেলে খেলা করলে হবে না। সে যে আগুনের পিণ্ড, তাকে হাত দিলে আমাদের হাত পুড়ে যাবে। তাই তার সেবা যদি করতে হয় গুরুর কাছে আদেশ নিতে হবে। আদেশ নিয়ে কখনো গোবিন্দ সেবার অধিকার পাওয়া যাবে, কারণ গুরু আশ্রয় ব্যতীত রেখে কভু রাধা গোবিন্দ লীলার সাধন হতে পারে না। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী নরকে বাজে। এমনি এমনি তো মান হয় না। মান হলো দুই প্রকারের, এক হচ্ছে সহেতু মান আর একটা হলো নির্হেতু মান। যে মানের কোনো কারণ নেই সেই মানকে বলা হয় নির্হেতু মান। আর যে মানের যথাযোগ্য প্রমাণ সহ কারণ থাকে যে এই কারণে সে মান করেছে, রাগ করেছে, অভিমান করেছে, সেটাকে বলা হয় সহেতু মান। এমনি এমনি আপনি যদি কারোর সঙ্গে বিবাদ করেন সেই ঝামেলা কেউ কি মেটাতে যাবে? যাবে না। কিন্তু মান করবার যদি যথাযোগ্য কারণ থাকে তখন তো তাকে ক্ষমা চাইতেই হবে। তাহলে আজকে আমাদেরকে জানতে হবে যে রাধারানী যে মানটি করলে, যে মানের কারণে প্রাণ গোবিন্দ ভগবান হয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরে বারবার করে ক্ষমা চাইছে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, প্রাণ গোবিন্দ নয়নের জলে ধরণী ভাসিয়ে দিচ্ছে, তবু রাধারানীর মান প্রশমিত হচ্ছে না। কিন্তু এটার কারণ কি সেটা আজকে আমাদেরকে জানতে হবে। বৃন্দাবনের প্রেমময়ী রাধারানী যে কিনা তিল আধর শনি শ্রী গোবিন্দ মদন না দেখলে, যিনি মনে করতেন সে শত যোগে হতে কৃষ্ণকে দেখে নাই। তিল আধর শনি যে মনে করতেন শত যোগে যেন কৃষ্ণকে দেখে নাই, সেই রাধারানী আজ মানিনীর নাই বসে বসে নীল বাসনে বদনে ঝেঁপে আজ অভিমানে কৃষ্ণের প্রতি মুখ ফিরিয়ে নিলে। না 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 না, ওই কালো মুখ আমি আর দেখবো না গো, আমি তার পানে ফিরে চাইবো না গো। যার লাগে গুরু গৌরব সকলে ত্যাগ করেছে, যার কলঙ্কের ডালি মাথায় করিয়াছি, যার জন্য কেঁদে কেঁদে আমার তনু ক্ষীণ হয়ে গেল, সে আমায় এমন করে জন্মাবধি কাঁদাইলে। ওরে ললিতা আমি ওই মুখে আর দেখব না রে। কিন্তু কেন দেখবে না মায়েরা? গোবিন্দ বদন কেনা দেখতে চায়, গোবিন্দকে কেনা ভালোবাসে। আমরা সর্বাগ্রে ঘুম থেকে উঠে যার মুখ দেখতে চাই সেটা হলো ভগবান শ্রী গোবিন্দের বদন বা তার প্রতিচ্ছবি, তার চিত্রপট। ঘুম থেকে উঠে কোনো মানুষের মুখ নয়, প্রাণ গোবিন্দের সেই চিত্রখানি, সেই মধুর মূর্তিখানি আমরা হৃদয়ে মনে মনে চিন্তন করি। কারণ তার স্মরণে যদি আমাদের সকালটুকু শুরু হয় তাহলে সারাদিন আমাদের ভালো যাবে। যার বদন দেখলে জাগতিক জগতের অমঙ্গল দূরে যায়, যার নাম নিলে দুঃখ বিনাশ হয়, তার বদন আজকে দেখবে না। কিন্তু কারণ দেখবে, প্রাণ গোবিন্দ প্রত্যেকদিন সকালবেলায় গোষ্ঠী যেতেন। সকালের কি সঙ্গে নিয়ে নন্দ মহারাজের ওই ধেনুবৎসকে সঙ্গে নিয়ে প্রত্যেকদিন গোষ্ঠ গোচারণে যেতেন। এবার গোষ্ঠ সমাপন করে যখন তিনি আপন গৃহে ফিরতেন, প্রত্যেকদিন প্রেমময়ী রাধারানী একটা প্রদীপ প্রজ্বলন করে ওই যাবত মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতেন প্রাণ গোবিন্দের বদন দেখবে বলে। আজও তার অন্যথা হলো না। সখীদেরকে সবাইকে একত্রিত করে একটা প্রদীপ প্রজ্বলন করে প্রাণ গোবিন্দ আমার এদিকে নেচে নেচে গোষ্ঠীর পথ থেকে আপন গৃহে ফিরছেন, আর রাধারানী সেই পথের মাঝে দাঁড়িয়ে আছে।
যাব পথের কাছে। প্রাণ গোবিন্দ নেচে নেচে আসছে, রাধারানী তা দেখতেও পাচ্ছে, কিন্তু কথা আর বলতে পারছে না। কি করে বলবে? কারণ আজকে প্রাণ গোবিন্দের কাছাকাছি রয়েছে দাদা বলরাম, আর দাদা বলাই হলো বয়সে বড় জ্যেষ্ঠ। তাই দাদা বলাইকে পাশে দেখে তারা দুজনে কেউ কাউকে আর কথা বলতে পারছে না। ইঙ্গিত করে দিল প্রেমময়ী রাধারানীকে, ইশারার দ্বারা কিছু যেন বোঝাতে চাইছে। বারবার করে কেশের মধ্যে হাত দিচ্ছে প্রাণ গোবিন্দ। কেন বলুন তো? বৃন্দাবনে কেশ দিয়ে একটা কুঞ্জের নাম আছে। সেই কুঞ্জের নাম কি? সেই কুঞ্জের নাম হলো কেশর কুঞ্জ। হ্যাঁ, কেশর কুঞ্জ। এই কেশ স্পর্শ করে রাধারানীকে ইঙ্গিতের দ্বারা নয়নে নয়নে ইশারা করে বোঝাতে চাইছে, রাধে আজ আমি কেশর কুঞ্জে আসবো, আজ তুমিও যেন কেশর কুঞ্জে এসো, আজ কেশর কুঞ্জে আমাদের সাক্ষাৎ হবে। রাধারানী ইঙ্গিত বার্তা পেয়ে সখীদেরকে নিয়ে নিজ মন্দিরে ফিরে গেলেন। আর প্রাণ গোবিন্দ কথা দিয়েছে বলে প্রেমময়ী রাধারানী সুন্দর করে সুসজ্জিত করলেন সেই কুঞ্জখানি। নানা রঙের পুষ্প চয়ন করে একটি বাসক সজ্জা রচনা করলেন, ফুলের মালা গাঁথলেন, ধূপ দীপ প্রজ্বলন করলেন, নিজেকে সুন্দর করে সুসজ্জিত করলেন গোবিন্দ সেবা দেবে বলে। কিন্তু গোবিন্দ আর এলো না, কথা দিয়েও সে এলো না। কিন্তু তবু রাধারানী অপেক্ষা করে বসে রইলেন। অপেক্ষা করে যখন বসে রইলেন, দেখছে বধূ আর আসছে না, বধূ আর আসছে না। সখী, এবার আমি কি করব? এদিকে চেয়ে দেখ, পাতায় পাতায় পড়েছে শিশির, পাতায় টপ টপ করে শিশির পড়ছে, আর যেন মনে হয় শ্রী গোবিন্দের চরণের প্রতিধ্বনি। ললিতার হাতটি ধরে ডেকে বলে, ওরে ললিতা রে, ওই চাইয়ে দেখ, ওই বুঝি আমার বধূ আসছে। কিন্তু যখন বুঝতে পারলো ওটা বধূ নয়, দেখবেন শীতকালে শিশির গুলো যখন একত্রিত হয়ে পাতার মধ্যে পড়ে তখন একটা আওয়াজ হয় না? হয়তো এদিকে শিশির পড়ে কি পড়ে না? শিশির পড়ে তো, এবার টপ 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 করে একটা প্রতিধ্বনি হয়। তার রাধারানী অনুরাগী কৃষ্ণ প্রেমে বিভোর, মনে মনে ভাবছে গোবিন্দ আসছে, কিন্তু গোবিন্দ আর এলো না। কিন্তু ওই দিকে যে গোবিন্দকে একজন সেবা দেওয়ার জন্য যে সারা জীবন অপেক্ষা করে থাকে, সেই যখন জানতে পেরেছে গোবিন্দ আজকে তার পথ দিয়ে কেশরকুঞ্জে যাচ্ছে, রাধারানীর কাকাতো বোন চন্দ্রাবলী, চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে না দিয়ে আজকে নিজ কুঞ্জে রেখে সেবা দিয়েছে। গোবিন্দ আর আসতে পারছে না, মন চাইছে কিন্তু আসতে পারছে না, কারণ ভক্তের প্রেমে ভগবান সারা জীবন বাধা পড়ে যায়। প্রাণ গোবিন্দকে রাধারানী যেমন ভালোবাসছে, চন্দ্রাবলীও কিন্তু তাকে ভালোবাসছে, কিন্তু রাধারানী যেমন করে সেবা দিতে জানে তেমন করে হয়তো সেই সেবার পদ্ধতি তার জানা নেই। চন্দ্রাবলী সেবা দিতে দিতে ঘুমিয়ে গেল, আর এইদিকে প্রাণ গোবিন্দ অপেক্ষা করে আছে কখন সে ঘুমাবে আর কখন আমি রাধারানীর কাছে যাব। চন্দ্রাবলী ঘুমিয়েছে আর গোবিন্দ গিয়েছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে যখনই গেল, প্রাণ গোবিন্দের বদন দেখতে পেয়ে রাধারানী যেই বললেন, হে প্রাণ গোবিন্দ, ভালোই হইল আরে বধূ আইলা সকালে, আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ, দেখিল মুখ, দিন যাবে ভালে, দিন যাবে ভালে। ওহে প্রাণ বধূ, এত সকাল সকাল আমার কুঞ্জে এসেছো তা কি মনে করে? রাধারানী এটা ভালোবেসে বলছে নাকি রাগে বলছে বোঝা যাচ্ছে না। গোবিন্দের বদন দেখতে পেয়ে বলছে, কি হে বধূ, সকাল সকাল আমার কুঞ্জে কেন এসেছো? আবার যদি এসেছো তা এমন বেশে কেন এসেছো? এমন বেশে মানে
সে বুঝতে পারছে না সে কেমন করে এসেছে, কারণ সে তো গত নিশীথে চন্দ্রাবলীর সঙ্গে ছিল। আর চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে এমন ভাবে সেবা দিয়েছে যে রাধারানীর চোখে সে ধরা পড়ে গেল। গোবিন্দ প্রত্যেকদিন পড়তেন একটা পীত বর্ষণ, মানে হলুদ রঙের ধুতি। আজকে সেই হলুদ রঙের ধুতি তার অঙ্গে নেই, পরেছে একটা নীল রঙের শাড়ি। আর সেই নীল শাড়ি রেখে প্রাণ গোবিন্দকে জিজ্ঞাসা করছে, বধূ ও বধূ, বলি তোমার পরনে নীল রঙের বর্ষণ কেন? হ্যাঁ, কোনদিন তো তোমাকে নীল বস্ত্র পরতে দেখিনি, তা হঠাৎ কি মনে করে? গোবিন্দ চমকে গেলেন। গোবিন্দ দেখছে সর্বনাশ, আমি আমি এবার কি বলবো? বলি হলো কি? হ্যাঁ হ্যাঁ বলো। কোনদিন তো তুমি হলুদ রঙের বর্ষণ পরো না, ও হলুদ রঙের বসন, নীল রঙের বর্ষণ পরো না, তা আজকে কেন করেছো? আই কেন পড়ছি জানো? হ্যাঁ, ওই দাদা ভেয়ে ঘুমাই গেছিলাম। দাদা ভাই? হ্যাঁ। তা কোন দাদার সাথে? কেন বলাই দাদার সাথে? ও বলাই দাদার সাথে। হ্যাঁ আচ্ছা, কোনোদিন তো জানি না যে বলাই দাদা শাড়ি পরে। হ্যাঁ দাদাও শাড়ি পরে। দাদাও শাড়ি পরে? গোবিন্দ ধরা পড়ে গিয়েছে তো বলবে কি? একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলে ফেলেছে। রাধারানী বলছে, বধূ তোমাকে প্রত্যেকদিন হলুদ বসনে দেখি, কিন্তু আজকে হলুদ বসন তো দূরের কথা, আজকে একটা নীল রঙের শাড়ি পরে এসে তুমি দাঁড়িয়েছো, তা কেন পরেছো বলতে পারো? গোবিন্দ ভাই ভীত হয়ে বলছো, ওই মানে ওই কালকে ওই দাদা বলরামের সঙ্গে করেছিলাম, তা দাদা বলাইয়ের বসন আমার রঙে আর আমার বসন দাদার রঙে চলে গেছে। বেশ বেশ, তা না হয় বুঝে নিলাম, কিন্তু বধূ কোনদিন তো তোমার ললাটে সিঁদুরের তিলকে দেখি না, আর এমন করে সিঁদুরের তিলকে পড়েছো কেন? বলে চন্দনের তিলক তোমার কোথায় গেল? ওই চন্দ্রাবলী এমন করে সেবা দিয়েছে যে ধরা পড়তে বাধ্য। চন্দনের তিলক মুছে দিয়ে চন্দ্রাবলী একটা সিঁদুরের তিলক এঁকে দিয়েছে। আচ্ছা, গোবিন্দের ললাটে থাকে সিঁদুরের তিলক? থাকে? মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, দেখেন না? প্রাণ গোবিন্দের ললাটে সিঁদুরের তিলক থাকে না, থাকে চন্দনের তিলক, কিন্তু আজকে নেই। বধূ বলি, তুমি আমার কবে থেকে সাধক হলে চন্দনের তিলক মুছে দিয়ে সিঁদুরের তিলক এঁকেছো? প্রাণ গোবিন্দ বলছে, ওটাই তো আমি বলবো বলবো করে ভুলে গেছি। ওই কাল গিরি গোবর্ধনে গৌরী পূজা করতে গিয়েছিলাম, আর ওই গৌরী পূজা করতে গিয়ে মা চণ্ডীকে প্রণাম করতে গিয়ে তার বেদিতে যেই আমি মাথা ঠুকিয়েছি, অমনি বেদির মধ্যে পড়েছিল প্রসাদী সিঁদুর। সেই প্রসাদী সিঁদুর এমন করে আমার কপালে লেগে গিয়েছে। বাবা বাবা, তা নয় বুঝে নিলাম, কিন্তু বধূ কাল তুমি এলে না কেন? তোমার ওই বুকের মধ্যে মনে হচ্ছে কোন রমণীর নখের আঁচড়। হ্যাঁ, এ কি তোমার সারা শরীরে রমণীর নখের আঁচড়, কঙ্কনের আঁচড় এলো কোথা থেকে? কঙ্কনের আছে এলো কোথা থেকে জানো? হ্যাঁ, ওই কাটার বনে বাছুরি খুঁজতে গিয়ে আমি পড়ে গেছিলাম, প্রাণ গোবিন্দ বলছে, তার জন্য আমার বুকে আঁচড় লেগেছে, ওই জন্যই আমার শোনো কঙ্কন। রাধে, শোনো শোনো, এই যে তুমি যেগুলো কঙ্কনের আঁচড়, নখের আঁচড় ভাবছো, হ্যাঁ সেগুলো আসলে নখের আঁচড় নয়, কাঁটার আঁচড়। ওই তোমাকে কথা দিয়েছিলাম তো, তা তোমার কথা রাখতে ছুটতে 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 আমি এক জঙ্গলে প্রবেশ করলাম। সেই জঙ্গলটা হলো একেবারে ঘোর কণ্টক বন। আর সেই কণ্টক বনে প্রবেশ করতে গিয়ে ওই কণ্টকের আঁচড় আমার সারা বুক বিদীর্ণ করে দিয়েছে। যেই নাই কথা বলেছে মেটামিটি হয়ে গেল, কিন্তু এমন সময় চন্দ্রাবলীর সখী পদ্মা এসে প্রাণ গোবিন্দকে উচ্চস্বরে ডেকে বললেন, হে প্রাণ গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ দেখছি সর্বনাশ, এই কি এই রাধারানীর মধ্যে এই পদ্মার আগমন, এ তো সর্বনাশ হয়ে গেছে। একে তো এখান থেকে তাড়াতে হবে, কারণ চন্দ্রাবলীর সখী পদ্মা সে তো সব জানে। আমি কত নিশীথে চন্দ্রার কুণ্ডে ছিলাম, তার সেবা করেছি, সেও আমার সেবা করেছে। এই কথা যদি সম্মুখে বলে দেয়, আমি কি করব, কোথায় মুখ লুকাবো? পদ্মা, তুমি এখানে কেন এসেছো? যাও 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 যাও, নিজ কুণ্ডে ফিরে যাও। পদ্মা বলে, শোনো, চোরের মায়ের বড় গলা, আমি এখানে এমনি আসিনি,
বলি আগে আমি জানতাম তুমি ওই ব্রজরমণীদের ঘরে ঘরে মণি চুরি করে বেড়াতে, কিন্তু তোমার যে অলংকার চুরি করার অভ্যেস আছে তা তো আমার জানা ছিল না। সখীরা অবাক হয়ে যাচ্ছে। অবাক হবে না? মনে করুন আপনারা এখানে বসে আছে, কিন্তু আপনাদের কাউকে যদি এখানে সবার সামনে বলা হয় যে তুমি তার ঘর থেকে কিছু চুরি করে এনেছো, তাহলে তার কি ভালো লাগবে? তাকে যদি চোর অপবাদ দেওয়া হয় সবার সম্মুখে। প্রাণ গোবিন্দ বসে আছে, রাধারানী আছে, তার সখীরা আছে। সেই সখীদের সম্মুখে চন্দ্রাবলী সখী পদ্মা বলছে, প্রাণ গোবিন্দ কালে গত নিশীথে আমাদের সখী চন্দ্রাবলীর চরণে যখন আলতা পরিয়ে দিয়েছিলেন, তার চরণে আলতা পরা থেকে তার ওই বাদামাল জোড়ানো উপর তুমি চুরি করে নিয়ে এসেছো। ফিরিয়ে দাও, আমাদের সখী আমাদেরকে তিরস্কার করছে। যেই নাই কথা বলেছে যে বাদামাল জোড়ানো উপর সে চুরি করেছে, এই কথা তো রাধারানীর প্রাণে সইলই না, এমনকি সখীদের প্রাণেও সইল না। এখানেই হলো মানের সৃষ্টি। তাহলে মানের কারণটা বোঝা গেল, রাধারানী কেন মান করলেন, কেন করলেন? রাধারানীকে কথা দিয়ে রাধারানীর কাছে না এসে রাধারানীর বোন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে, কিন্তু সেই সত্যটা না বলে একের পর এক মিথ্যা বলে গিয়েছে নিজের দোষ ঢাকতে। তাই রাধারানী সখীদের ডেকে ডেকে বলে, ওরে ললিতা দে, ওরে ললিতা রে, আমি কি গোবিন্দ সেবা জানি না রে, জানি না রে, বধূ একের পর এক আমায় মিথ্যা বলে গেল, বলে গেল। ওরে সখী ললিতা রে, ওই মুখ আমি আর দেখব না রে, দেখব না দে। উঠে যেতে বল, উঠে যেতে বল, উঠে যেতে বলে দুই হাত নামে নাই মোর সুখ, যেতে বলবো ঘরে নামে নাই মোর সুখ, উঠে যেতে বলে দুই হাত নামে নাই মোর সুখ, উঠে যেতে বলবো ঘরে নামে নাই মোর সুখ। আবার উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া, ওই উনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া, আর উনি নাটের গুরু রে, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, আর উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু। আবার উনি কইলেন কুলের বাহিরে নাচাইয়া ভুরু, আয় উনি কইলেন কুলিরে মাকে না চাইলে ভোগো। ওরে যখন উহার কেউ ছিল না তখনই ছিলাম আমি, তোমার হুকিল না জগৎ বলে এখন উহার সব হয়েছে পর হয়েছি আমি, এখন উহার সব হয়েছে পর হয়েছি, যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানে সে বসে আছে তুলে ফেলো মাটি। এই ললিতা, এই বিশাখা, বল বল। ওই যেখানে শ্যামনগর বসে আছে হ্যাঁ হ্যাঁ, ওকে এক্ষুনি এই জায়গা থেকে উঠে যেতে বল। ও উঠে যেতে বলবো। উঠে গেলে হ্যাঁ। ওই জায়গার মাটিটাকে উপাড়ে ফেলে দিবি, ও। আর আমি সেখানে গোবর জলের ছড়া দেব। ঠিক আছে, আমি মাটির উপরে ফেলে দিচ্ছি। হ্যাঁ, কত বড় কথা দেখুন, যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানে যে বসে আছে তুলে ফেলো মাটি, উঠিয়া গেলে নাগরে দেব ছড়া ঝাঁটা, ওই উঠিয়া গেলেন গো দেব ঝড়া ঝাঁটি, বাসুলিয়া দেশে কহে নিজ চণ্ডীদাস, বাবুলিয়া দেশে তোকে দিতে তোড়ি দাস, বাসুলিয়া দেশে কহে নিজ চণ্ডীদাস, বাবুলিয়া দেশে তোকে দিতে তোড়ি দাস। আয়োলার সানে হোরে তোর হইল রে, ও গো কইলে তোর কইলো
যারে লাগি সবার ওই উহার শরণে হবরে তনু হইল কি আর সাথে হুকুরে তনু হইল সে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, কে বলছে কথাটা, কে বলছে মায়েরা? শুধু শুনলে হবে না, মাঝে মাঝে উত্তর দিতে হবে। এই যে রাধারানী বলছে ওকে উঠে যেতে বল, কাকে বলছে? সখীদেরকে বলছে। কার জন্য বলছে? শ্যামনগরের জন্য। দেখবে যখন কারোর সঙ্গে বিবাদ হয়, ঝগড়া হয়, তখন সেই ব্যক্তির মুখ পর্যন্ত দেখতে চায় না অনেক মানুষ। মুখ তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত মারাতে চায় না। আজকে রাধারানী উচ্চৈঃস্বরে ললিতাকে বলছে, ললিতা কাছে আয়, উঠে যেতে বল, উঠে যেতে বল ওকে। ওর নামে প্রেমের কাজ নয়, ওই মুখ আমি আর দেখবো না। যার লাগে আমি গুরু গৌরব হারালাম, কুলমান ভাসালাম, আমি সে মুখ আর দেখতে চাই না ললিতা। শুধু তাই নয়, যেখানে সে বসে আছে, বসে আছে তুলে ফেলো মাটি, তুলে ফেলো মাটি উঠিয়া গেলে না গো, গেলে না গো দেব ছড়া ঝাঁটি, দেব ঝরা ঝাঁটি। প্রাণ গোবিন্দ যেখানে থাকে সেই জায়গা আমরা বড় পবিত্র বলে মানি, তাই তো মায়েরা? প্রত্যেক দিন সকালবেলায় সারা আঙিনা জুড়ে মায়েরা গোবর জলের ছড়া দেয়। কেন দেয়? না সেখানে যেন, সেই স্থানে যেন পবিত্রতা বজায় থাকে, যেন অমঙ্গল দূরে যায়। যেখানে গোবর জলের ছড়া দিলে অমঙ্গল দূরে যায়, সেই জায়গাটা হলো আমাদের আঙিনা, আমাদের বাড়ি, আমাদের উঠান। কিন্তু মায়েরা, যে জায়গায় প্রাণ গোবিন্দের আরাধনা করা হয়, যেখানে ভগবানকে নিত্য সেবা দেওয়া হয়, সেই জায়গাতে কখনো আপনি গোবর জলের ছড়া দিতে পারবেন? সেই জায়গার মাটি কখনো আপনি উপরে ফেলে দেবেন? দেবেন না। সবার আগে তীর্থ করতে গিয়ে, মন্দির প্রাঙ্গণে গিয়ে মন্দিরের ধুলিটা আমরা মাথায় করি কেন? না সেখানে ভগবানের চরণধুলি, ভক্তের চরণধুলি মিশে থাকে বলে। যে জায়গায় ভগবান থাকে সেই জায়গাকে আমরা পবিত্র বলে মনে করি। কিন্তু রাধারানী আজকে এত বড় কথা বলে দিচ্ছে, ললিতা ওই যে জায়গায় শ্যামনগর বসে আছে না, ওই মাটিটা একেবারে অপবিত্র হয়ে গেছে। না, ওই মাটিটা আর এখানে রাখিস না। ও উঠে যাওয়া মাত্রই মাটিটাকে উপারে ফেলে দিবি, আর উপারে ফেলে গোবর জলের ছড়া দিয়ে দিবি। যেই নাই কথা বলেছে, প্রাণ গোবিন্দ দেখছে সত্যি তো আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। সেই দিকে প্রেমময়ী রাধারানী প্রাণ গোবিন্দের আর ওই মুখ দেখবো না বলে নীল বসনে আজকে বদন ঝেপে বসলেন মানিনীর ন্যায়। ও রাধা বিনোদিনী মানে হইলা ও রাধা বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইল রাধা বিনোদিনী মানে হইলা বিনোদিনী মানে হইল দেখিয়া আকুল নগর শ্যাম, দেখিয়া যাকুল নগর দেখে আকুল নাগর আহা লুটাই রাধার চরণ তলে, চরণ তলে আহা লুটাই রাধার চরণ তলে, রাধার চরণ তলে আহা ধরণী ভাষায় নয়ন জলে, ওই ধরণী ভাষায় নজন জলে আহা ভেসে যাই ভেসে যাই, ভেসে যাই ভেসে আহা যাই ভেসে যাই ভেসে যাই, ভেসে যাই ভেসে আহা যাই নয়নে জলে তার বক্ষ যুগলে, ভেসে যাই ভেসে যাই, নজন জলে তার মুখ যুগল
ভেসে যাই ভেসে যাই নয়নে জলে বক্ষ যুগলে ভেসে যাই ভেসে ও যাই নয়ন জলে বক্ষ যুগলে ভেসে যাই আহা ধরণী ভাষায় নয়ন জলে ওই ধরণী ভাষায় নয়ন জল আহা ধরণী ভাষায় নয়ন জলে ওই ধরণী ভাষায় নয়ন জলে এতে কবলিয়া ধরিল পায়ে দেখো বলিয়া ধরিল পায় ওই এতে কুবলিয়া ধরিল পায় বারবার ক্ষমা চাইছে কিন্তু রাধারানী কথা বলছে না আবার গোবিন্দ যাচ্ছে এতে কবলিয়া ধরিল পায়ে দেখো বলিয়া ধরিল পায় ভক্ত পানে ধরি ফিরিয়া না যায় ভক্তপানে ধনী ফিরিয়া না যায় ভক্ত পানে ধরি ফিরিয়া না ওই যায় ভক্তপানে ধনী ফিরিয়া না যায় রাধে দয়া করো হে আমায় দয়া করো আমায় দয়া করো হে আমায় দয়া করো বলিও গো রাধে দয়া মই দয়া করো হে ওই অপরাধী দয়া মহি দয়া করো বলো তুমি ছাড়া কে ভয় আছে দয়া করো হে। বলো তুমি ছাড়া কি ভয় আছে তুমি আমার সর্বস্ব বলো তুমি ছাড়া কি ভয় আছে তুমি আমার সর্বেশ্বর তুমি ছাড়া কি ভয় আছে তুমি আমার সর্বেশ্বর আমায় দয়া করো দয়া করো প্রেমময়ী রাধারানী যখন মান করে বসলে প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে তার চরণে জীবন ধরে মন মনে করে বলে ও গো প্রেমময়ী রাই প্রেমময়ীরা তুমি আমায় ক্ষমা করো ক্ষমা করো কারণ তুমি ছাড়া যে আমার আর কেহ নয় আরে দেখুন দেখুন মায়েরা যে ভগবান শ্রী গোবিন্দের চরণে পাবার জন্য যোগী মুনি ঋষি যারা ধ্যান করে যাগ যজ্ঞ ব্রত পূজা করে করে সেই প্রাণ গোবিন্দ আজ সখীদের সম্মুখে রাধারানীকে দেখি রাধারানীর চরণে বারবার করে মাথা নত করে মাথা নত কর বারবার করে বলছে হে প্রিয় এই প্রিয়ে হে প্রেমময়ী রাই দেবময়ী রায় তুমি আমায় ক্ষমা করে দাও রাধে তুমি ছাড়া আমার কে আছে বলতে পারো ও রাধে আমি গর্ব করে বলতে পারি মই পিতবা শ্রী রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি কল্প যুগ যদি আমারে ভজে বিচিত্র ভজনতা তুমি তো জানো রাধে কেউ যদি আমায় কোটি কল্প যুগ যুগ ধরে আমার ভজনা করে তাও যে আমি তোমার ওই রাধা চরণের দাস তুমি ছাড়া আমার কে আছে বলতে পারো রাধে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই একবার কথা বলো একবার মানে ফিরে যাও আমি জানি তুমি মুখেতে বলো এ হারায় হারায় মুখেতে বলে হারায় হারায় আহা মুখেতে বলো এ হারায় হারায় মুখেতে বলে হারায় হারায় আহা তুমি ছাড়া মোর আর কেহ না ওগো তুমি ছাড়া মহান কেহ না আহা তুমি ছাড়া মোর আর কেহ না ওগো তুমি ছাড়া মহান কেহ না বলো কে বা আছে হে? বলো কে ভয় আছে গো? বলো কে বা আছে হে? বলো কে আছে কে? বলি তুমি ছাড়াই জগতে কে বা আছে হে? বলো তুমি ছাড়া এ জগতে কে আছে আমি তোমার কেনা দাসের প্রতি কে বা আছে ওই তোমার কে না দাসের প্রতি কে আছে বলো কে না জানে গো না জানে গো বলো বলো রাধারানীর কাছে বারবার গোবিন্দ কাঁদছে রাধারানীর চরণ কমল ধরিয়ে ধরে বলছে
রাধে বলতে পারো? বলো কে না জানে গো, বলো কে না জানে গো, আমি তোমার কে না দাস, কে না জানে গো। ওই আমি তোমার কে না দাস, কে না জানে গো। আমি রে তোমার কে না দাস, আমি রে তোমার ওই রাঙা চরণের দাস। তা কে না জানে, এই জগতে কে না জানে যে আমি তোমার ওই চরণে বিকিয়ে গেছি? বলো কে না জানে গো, বলো আমি তোমার কে না দাস, কে না জানে গো। ওই আমি তোমার কে না এই দাস, বৃন্দাবনে ত্রিভুবনে ওই আমি তোমার কে না দাস, ওই আমি তোমার কে না দাস। বলো রাধে প্রেমময়ী, মুখেতে বলো হারাই হারাই, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই। তুমি যদি একবার কথা না বলো, আমি কার কাছে যাব? এই বৃন্দাবনে তবু অপরাধী বলে আমায় যে কেউ ঠাঁই দেবে না। রাধে কথা বলো, দেখি আর আধার দূর জয়মান, ধীর নাহি বাঁধে শেখর প্রাণ। শেখর রাধারানীর গান দেখি প্রাণ ভিন্ন ভয় থরথর করে কাঁপছো মাতাই তো। আমি যে এত করে তার চরণ ধরে সাজছি, আমি তার চরণে লুটিয়ে পড়ছি, তবুও যে কথা বলছে না। কি করব আমি? মান ভাঙানোর 7 রকম উপায় যে একটা শ্লোকের দ্বারা বর্ণনা করা হলো। সেই 7টি উপায় কি কি? হেতুর সময়াতি যথা যত্রৈ প্রকল্পিতৈ সামেদান ক্রিয়া হের দত্তু বিক্ষ্মার শান্তরৈ। তাহলে কারণবশত মাকে প্রশমিত করতে গেলে 7টি উপায় প্রাণ গোবিন্দ যেগুলো করেছিলেন রাধারানীর কাছে, সেই 7টি উপায় কি কি? মায়েরা ভালো করে গুনবেন, আমি একটার পরে একটা জিজ্ঞাসা করব, আমার সঙ্গে সঙ্গে বলুন। শাম, বলুন। শাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা ও রসান্তর। তাহলে 7টি নীতি হয়েছে মায়েরা, 7টি নীতি হয়েছে। শাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা শ্লোকে বর্ণনা করা হলো। হেতুর্যস্য সময়াতি যথা যত্রৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতু বিক্ষ রসান্তরৈ। তাহলে শাম নীতি বলে কাকে? না মিষ্টি মিষ্টি কথা বলে আপন প্রিয়াকে গলানো কি বলা হয়? শাম নীতি। মনে করুন কেউ রাগ করেছে, কেউ অভিমান করে বসে আছে, তা প্রথমেই তো তার কাছে গিয়ে উপহার দিয়ে দেওয়া যাবে না। প্রথমে মিষ্টি ভাষায় ক্ষমা চাইবে যে আমি ভুল করেছি, আমার বড় অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ছাড়া কে আছে আমার? তুমিই তো আমার সব। এই মিষ্টি কথা শোনার পরে যদি কারোর মান ভেঙে যায় তাহলে ভালোই হলো। আর ওই যে 6টা নীতি আছে সেগুলোর দিকে আর এগোতে হবে না। ওই সামনীতিতেই গলে গেল মানে আর কোনো ঝামেলা নেই। কিন্তু সামনীতিতে যদি মান না গলে তাহলে পরের উপায়। স্বামীর পরে কি বলেছিলাম? আমার স্বামী যে বললেন, ওই স্বামীর পরে বললাম দান। মিষ্টি কথায় যদি কারোর মান গলে না যায়, যদি সে ভুলে না যায় সেই মানের কথা, তাহলে দ্বিতীয় উপায় হলো দান। দানের দ্বারা মনে করুন কেউ একটা সোনার হার ভালোবাসে, বহুদিন থেকে ইচ্ছা সেই এই সোনার হারটা সে নেবে। এবার সেই যখন রাগের চরম পর্যায়ে পৌঁছে গেছে, যখন মিষ্টি কথায় আর তার মান গলে জল হলো না, তখন তার সামনে গিয়ে যদি একটা স্বর্ণকারের কাছ থেকে একটা বহুমূল্যের ওই স্বর্ণের হার কিনে এনে বলে, প্রিয়া এই সোনার হার আমি তোমার জন্য এনেছি। কি এখন সোনার যা দাম, এই সোনার হার এনে দিলে আর কারো রাগ থাকবে? না না, সব রাগ দূরে যাবে।
বলে ওই সোনার হার যদি কেউ কাছে এনে দেয় তাহলে মান বলে জল হবে। কিন্তু যদি দানের দ্বারা যদি কারোর মান না ভাঙে তাহলে হলো ক্রিয়া। এই ক্রিয়ার কেমন কাজ? বলে বিশেষ কিছু করে দেখানো, যেটা এতদিন তার দ্বারা সম্ভব ছিল না। মনে করুন আপনি তাকে কথা বলছেন না, তাকে একেবারে শত্রু মনে করছেন, কিন্তু তাকে যদি ওই টিভির পর্দায় দেখা যায়, তার নামে যদি চারপাশের লোকজন দুটো ভালো ভালো কথা বলে যে বাবা বাবা এ তো ভালো কাজ করেছে, একে সবাই পুরস্কৃত করছে, তাকে সবাই সম্মান করছে, আর ওই টিভির পর্দায় দেখা গেলে দেখবেন ঘরের কথা বাদ দিন, তখন পরের লোক এসেও বলবে এই আমার আত্মীয় হয়, দূর সম্পর্কের হলেও আমার আত্মীয় হয়, সবাই পরিচয় দিতে খুঁজবে। এটা হলো ক্রিয়ার কাজ, বিশেষ কিছু করে দেখানো, যেটা তার দ্বারা এতদিন সম্ভব ছিল না কিন্তু সম্ভব হয়েছে। কিন্তু মনে করুন তার নামে জয়ধ্বনি হচ্ছে, তাকে টিভিতে দেখা যাচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে, কিন্তু তাতেও তার কিছু যায় আসে না। সামদান ক্রিয়া চলে গেল, এবার 4 নাম্বার নীতি হচ্ছে ঢের। কি করবে তখন? সবাই নাম যশ করছে, এত উপহার দিলাম, মিষ্টি ভাষায় কথা বললাম, তবুও তার রাগ গলুন না, তার মান ভাঙলো না। এবার তার সঙ্গে ভেড়াভেদ শুরু করে দিল। ভেদ, এই ভেড়াভেদ মানে পার্থক্য বোঝাতে চাইছে যে শোনো, তুমি কত বড় আর আমি কত বড়, তোমার কি গুণ আছে আর আমার কি গুণ আছে সেটা তো তুমি জানো না। হ্যাঁ, তোমাকে লোকে সবাই বলে বৃন্দাবনেশ্বরী রাধারানী, কিন্তু আমিও যে ভগবান, আমাকেও যে সবাই জানে, আমিও যে জগৎকে জয় করেছি সেই কথা তোমাকে জানতে হবে। তা এই হচ্ছে ভেদাভেদ, সামদান ক্রিয়াভেদ নতি। এবার নত হওয়া, তার চরণ ধরে কাঁদছে কিন্তু আর ক্ষমা করছে না। এবার উপেক্ষা, কেউ কাউকে কথা বলছে না, রাধারানীও বলছে না, কৃষ্ণও বলছে না। এমন সময় মাঝের মধ্যে তৃতীয় ব্যক্তি, মানে বন্ধু বান্ধবী হোক, পাড়া প্রতিবেশী কেউ হোক, সে এসে ঝামেলাটাকে মিটমাট করে দিচ্ছে। উপেক্ষা যখন কথা বলছে না তখন হয় রসান্ত। সখীরা সেই রকম মেটামিটি করতে পারলো না, দুজনে দূরে চলে গেল। এবার একেবারে যে জায়গায় আঘাত করলে পরে মান বলে জল হবে, শত্রু সেদিন মিত্রে পরিণত হয়ে যাবে। মনে করুন কেউ কাউকে কথা বলে না, চেনে না, জানে না, পরিচয় দিচ্ছে না, কিন্তু যদি তার মৃত্যু সংবাদ পায় তখন কি কেউ আর রাগ পুষে রাখতে পারবে? যদি বলে ও মা, তোমার ঘরে এই যে মেয়েটি এতদিন ছিল গো, যার সঙ্গে তুমি কথাবার্তা বলো না, সম্পর্ক রাখো নি, সেই মেয়েটা জানো গতকালকে না মারা গেছে। তাই মৃত্যু সংবাদ যদি পায় সে কিন্তু সমস্ত রাগ ভুলে গিয়ে একেবারে তার ওই শেষ মরামুখটা দেখবার জন্য ছুটে যাবে। তা এটা হলো 7 নাম্বার। তাই প্রাণ গোবিন্দ আজকে করেছে কিনা প্রথম নীতি শাম, সেই শাম নীতি অবলম্বন করেছে। আর রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে শোনো শোনো ভানুবালা, প্রেমময়ী কথা শোনো শোনো ভানুবালা, প্রেমময়ী তুমি বিনা এ জগতে আর কেহ নাই, তুমি বিনা এ জগতে আর কেহ নাই, আর তুমি বিনা এ জগতে আর কেহ নাই, তুমি বিনা এ জগতে আর কেহ নাই, বলরাধিকে হলো। রাধে তবে শোনো, তুমি আমার কে জানো? মনে করুন আপনি রাগ করেছেন আর আপনার সামনে এসে কাকু বলছে তুমি আমার কে জানো? তুমি আমার সব, তুমি আমার সমস্ত শক্তির উৎস, তুমি না থাকলে আমি মরেই যাব। তাই প্রাণ গোবিন্দ এইভাবে মিষ্টি ভাষায় বলছে, রাধে তুমি কে জানো আমার? তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি হরিনাম, 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 তুমি যাবে, তুমি যাবে, তুমি তুমি যাবে, তুমি
নামে ধরে নামে বাঁশরে বাজাই সকল ভুলিয়া লোকে কাছে আসে নাই তুয়া নামে ধরি জমে মুরলি বাজাই সকলে ভুলি যায় কাছে আইসে না তুয়া নামে ধরে নামে মুরলি বাজাই সকল ভুলিয়া লোকে কাছে আসে নাই তুয়া নামে ধরি জমে মুরলি বাজাই সকলে ভুলি যায় কাছে আইসে না রাধে আমাকে এই বাঁশির গুণে সবাই বলে ভগবান, কিন্তু তারা তো জানে না আমি কার গুণে গুণী। আমি তোমার গুণে গুণী, আমি তোমার নামে নামে। নামে নামে আমার এই বাঁশিতে যদি রাধা বলে বাঁশি না বাজায় না বাজা তাহলে কে আমাকে ভগবান বলবে? রাধে তুয়া নামে ধরি রাধে মুরলি বাজায় সকল ভুলিয়া লোকে কাছে আসে রায় বলে সকলে তোমার নামের গুণে সকলে তোমার নামের গুণ সকলে তোমার নামের গুণে সকলে তোমার নামের গুণ তোমার নামে বাঁশি বাজায় বলে সকলে তোমার নামের গুণে তোমার নামে বাঁশি বাজাই বলে জয় রাধে রাধে বলে নামে বাঁশি বাজাই বলে জয় রাধে রাধে বলে নামে বাঁশি বাজাই বলে বলে তোমার নামের গুণে সকলে তোমার নামের গুণে তুয়া নামে ধরি নামে মুরলি বাজায় মুরলি বাজাই সকল ভুলিয়া লোক ভুলিয়া যাও কাছে আসে নাই কাছে আইসে না ওগো প্রেমময়ী রাধে ও গো রাধে তোমার নামের গুণে নামের গুণে যমুনায় জানে বাহে পূজন বখে রবির রাত দাঁড়ায় দাঁড়ায় শোনে পবনের গতি থেমে যায় থেমে যায় কুলকামিনী আপন পতি ত্যাগ করে বনে ছুটে আসে ছুটে আসে ময়ূর পেখমে তুলে নৃত্য করে সর্বমস্তক তুলে নৃত্য করে সে তো আমার গুণে নাই আমার গুণে নয় এতেও যদি বিশ্বাস না হয় আমি আরো একটা প্রমাণ দিতে পারি। বলে কি প্রমাণ? এতে যদি প্রত্যয় না হয় মদন কত সাক্ষী যদি পুত্র আরে কি ভাই এতে যদি প্রত্যয় না হয় আইতে যদি পুত্র না হয় এতে যদি প্রত্যয় না হয় আইতে যদি পুত্র না হয় যদি পুত্র না হয় এতে যদি পত্রই না হয় মদন কত সাক্ষী আরে এতে যদি প্রত্যয় না হয় মদন কত সাক্ষী আইতে যদি পুত্র না হয় মদন কোন সাক্ষী আদেশ করো না একটু আমাদেরই আদেশ কতক্ষণ তোমাকে দিলি আমি লিখি তোমার চরণে লিখি তোমার সেই চরণে লিখি তোমার চরণে লিখি তোমার সেই চরণে কেন রাধের অভিলাষ মনে নাম লিখি তোমার চরণে বলি রসের অভিলাষ জয় রাধে বৃন্দাবনে বলি ঈশ্বরী হরি রসের অভিলাষ রাধে কৃপা কর বলে বলি রসের অভিলাষ বলে লিখি তোমার চরণে লিখি তোমার সেই চরণে আদেশ করো নামে তুয়া করেলি ওই আদেশ কতক্ষণ তোমাকে দিলি ইথে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী সাক্ষী আদেশ করো না তুয়া পদে লিখি তোমাকে লিখি প্রাণ গোবিন্দ বলছে রাধে আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি আদেশ করো আমার এই কৃষ্ণ বড় কঠিন না এই নাম আমি তোমার চরণে লিখে দিতে পারি, কিন্তু লিখবো না। কেন জানো? কারণ তোমার ওই চরণ
পদ্মের হতো সুকোমল, আর ওই কোমল চরণে আমার এই কঠিন কৃষ্ণ নাম লিখতে গিয়ে যদি তোমার ওই কোমল চরণে ব্যথা লাগে, তার যে এক কাজ করি রাধে, এই বৃন্দাবনের পথে কৃষ্ণ নাম আমি লিখে দেব, আমি লিখে দেব। আর ওই কৃষ্ণ নামের পদে তুমি তোমার চরণে রেখে, চরণে রেখে তুমি কুঞ্জে গমন করবে। ওগো রাধে, আমার নামে যদি তোমার চরণে পড়ে, তবে আমার নাম ধন্য হবে, আরে আমিও ধন্য হব। কিন্তু রাধে, আমি তো পারছি না তোমার ওই কঠিন চরণ, তোমার ওই চরণে আমার কঠিন নাম লিখতে। কেন জানো? কোমল পদে কঠিন লিখে আচরে পদে কঠিন রাধে যদি লিখতে চড়না ভূমিতে লিখিব না, চরণ রাখো হবে নাম ধন্য, আমিও ধন্য। হবে নাম ধন্য, আমিও ধন্য। ওই তোমার চরণের পরশ বলি, তোমার চরণের পরশ ধন্য আমিও ধন্য, বলি, তোমার চরণের পরশ ধন্য আমিও ধন্য, বলি, তোমার চরণের পরশ ধন্য আমিও ধন্য, ধন্য আমিও ধন্য, বলি, তোমার চরণের পরশ পেয়ে ধন্য যায়, আমিও ধন্য। ভূমিতে লিখিব না, চরণ রাখো। তাহলে এটা কত নম্বর পদ্ধতি হলো? প্রথম নীতি। প্রথমে কি বলেছিলাম? শান মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু কিছুতেই রাধারানী গোবিন্দের প্রতি ফিরে চাইছে না। এবার দ্বিতীয় উপায়, দ্বিতীয় নীতি ছিল কি? কি ছিল মায়েরা? দান। এবার দান করছে। রাধারানী তো রাধার মেয়ে, বৃষভানু রাজকন্যা তিনি, তা তার কি আর সোনা দানা বহুমূল্যের অভাব আছে? তার কাছে সব আছে। তাহলে কি দেবে যেটার জন্য রাধারানী অপেক্ষা করে থাকে? প্রাণবন্ধের কাছে যে জিনিসটা সব থেকে রাধারানী বেশি ভালোবাসে, সেটা হলো করের মুরলী। সেই সোনার মুরলী আজকে রাধারানীর চরণে দান করবে বলে আজকে এগিয়ে যাচ্ছে। আর রাধারানীকে বলছে, রাধে চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি। আমার নয়ন নাচনে নাচে, আর তুমি রাধে বিনোদিনী। আমার নজরে নাচনে নাচে,
খোলে হলে হরাই কনের মুরলি ওলে গলে গলে গড়ায় সাদের মুরলি লেহ, এখানে লেহ শব্দটা স্নেহ থেকে এসেছে বাবা, ভালোবাসা। তা এখানে লেহ বলতে কি বোঝাচ্ছে? লেহ মানে হচ্ছে এই ভালোবাসার এই যে মুরলি, যেটা তুমি বড় ভালোবাসো, এই ভালোবাসার মুরলি আমি তোমায় দিলাম। লেহ 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 রাই মনের মুরলি, লেহ 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 রাই কনের মুরলি পরশিতে চাহে তোমার, পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাই বিনোদিনী। ওই পরশিতে যাকে তোমার চরণের ধুলি রাই বিনোদিনী লেহ 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 রাই সাধের মুরলি। ওই লেখ লেখ লেহ রাই সাধের মুরলি এই মুরলি কি এমনি দেবে? এই মুরলির বিনিময়ে সে কিছু চাইছে। কি চায়? রাধারানীর কাছে কি চাইছে? মুরলি যে দেবে। রাধে, তুমি যদি কৃপা করে তোমার ওই রাঙা চরণ ধুলি একবার আমাকে স্পর্শ করতে দাও, তাতেই আমি ধন্য হব। লেহ 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 রাই সাধের মুরলি। লেখ 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 রাই সাধের মুরলি মগ পরশিতে চাহে তোমার চরণের ধুলি রাই বিনোদিনী। ওই পরশিতে যাকে তোমার চরণের ধুলি রাই বিনোদিনী পীত বিন্ধ্যানগর তোমায় অভিলাষে, তবলা ধনমোর ডুবা মগ চরণ ছাড় হরাই, চরণ ছাড় হরাই ছোড় হলে সাজরাই বিনোদিনী। ওই চরণ ছোট ঘরাই ছোট ঘরে শাসরাই বিনোদিনী রূপে গুণে যৌবনে হৃদয়ে আগুলি, রূপে গুণে যৌবনে হৃদয়ে জাগুলি রূপে গুণে যৌবনে হৃদয়ে আগুলি। রূপে গুণে যৌবনে হৃদয়ে জাগুলি মনে বিধি করেছিল তোমায় প্রেমের কুকুরে রাই বিনোদিনী। ওই বিধি গণে ছিল তোমার চরণের ধুলিরাই বিনোদিনী বলি এত ধনের ধনী রে সে কেন কৃপা? এত ধনির ধনি যে সেখানে কৃপা ওই এত ধনের ধনী যে সে কেন বিপদ দেখেছো কাণ্ড? রাজার মেয়ে, তার কাছে সোনা দানা কিছু চাইছে না, একটু ওই মুরলির বিনিময়ে চরণের ধুলি স্পর্শ করতে চাইছে, তবুও রাধারানী মুখ ফিরে চাইছে। এত ধনী ধনী হয়ে কৃপণ হলে কি ভালো লাগে? এত ধনী ধনী রে সে কেন কৃপা? এত ধনির ধনি যে সেখানে কৃপা কেন দাসে কহে কে বা, কেন দাসে কহে কে বা বুঝিব মরণ রাই বিনোদিনী। ওই যেন দাসে বলে যে বাবু ঝিবে মরণ রাই বিনোদিনী সামে দান গেল, দানেও মানিনীর মান গেল না, চরণে মুরলি দান করে দিল, তার যত স্বর্ণ অলংকার ছিল সব দিয়ে দিল, কিন্তু কোনো মতেই রাধারানী তার দিকে ফিরে যায়ছে না। এবার তৃতীয় উপায় কি? তৃতীয় উপায় কি? দান ক্রিয়া তাহলে তৃতীয় উপায় হচ্ছে ক্রিয়া। গোবিন্দ দেখছে রাধারানী তো কথাই বলছে না, আমি যদি বিশেষ কিছু করে দেখাতে পারি, মানে যেটা আমার দ্বারা এতদিন সম্ভব ছিল না, ওই অসম্ভবকে যদি আমি সম্ভব করতে পারি, তাহলে যদি মানিনীর মান বলে যায়। কারণ এই বৃন্দাবনের সবাই জানে যে আমি শুধু হাঁটি মাটি ওই ধেনু চারণ করতে পারি, কিন্তু আমি যে তার থেকেও বেশি কিছু করতে পারি, এটা তো আমার প্রেমময়ীকে জানাতে হবে। তা ক্রিয়া করছে, কি ক্রিয়া? এতদিন গোয়ালার ছেলে হয়ে গরু চড়িয়েছে, আজকে ব্রাহ্মণের মতো করে চণ্ডীর পূজা করবে বলে, মান চণ্ডীর পূজা করবে বলে উপস্থাপনা করেছে। আর সকলকে ডেকে ডেকে বলছে আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়, তোরা আয় আয় আয়, তোরা দেখবি যদি আয়। তোরা দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি ওই মানে চণ্ডীর পূজা করে, মনে চণ্ডীর পূজা করে আমার চন্দ্রের পূজা করে মানে চণ্ডীর পূজা করে, আমার চন্দ্রের পূজা করে রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা আয় 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 তোরা দেখবি যদি তোরা
তোরা দেখবি যদি যায় তোরা আয় আয় তোরা দেখবি যদি আয় চণ্ডীর পূজা করতে কি কি লাগে গো মায়েরা? আচ্ছা মা কালী পূজা করতে কি কি লাগে? হ্যাঁ, এটা কিছুতেই কথা বলবে না, বলছে বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়। আরে এটা কি ভুল হবার বিষয়? আচ্ছা কালী পূজা করতে কি কি লাগে বলো দেখি? জবা ফুল, বেলপাতা আর গঙ্গা জল, এই তিনটি এগুলো কিন্তু লাগবে। কিন্তু গোবিন্দ তো এই মানিনীর মান সাধনা করতে করতে ফুলই বা তুলবে কোথায় আর বেলপাতাই বা আনবে কোথায়? কিন্তু দিল না তা কিন্তু নয়, দিয়েছে, কিন্তু কি করে দিল? এই যে দেখুন আমাদের দুটি চোখ এবং একটি নাক, এটা দেখলে কি মনে হবে যেন একটা বিল্লপত্র। তা প্রাণ গোবিন্দ তার এই নয়ন এবং নাসিকা জুড়ে বিল্লদল গোবিন্দ আজকে রাধারানীর চরণে দান করলো। আর করতল একেবারে লাল রঙের, সেই করতল জবা পুষ্প আজকে পুষ্প মুদ্রায় এগিয়ে নিয়ে রাধারানীর চরণে দিচ্ছে। আর যে অবিরত কেঁদে কেঁদে বলছে ক্ষমা করো ক্ষমা করো, সেই নয়নের জল যে গড়িয়ে পড়ছে, সেই নয়নের জলটা হলো গঙ্গা জলের ন্যায়। তাই দেখো নাসা মূলে বিল্লদল জবা পুষ্প করতল, আশাবল বিল্লদলে জবা পুষ্প করতল, মূলে বিল্ল দলে জবা পুষ্প করত আশাবল বিল্লদলে জবা পুষ্প করতল, আমার আখির জল গঙ্গা জল, আখি জলে গঙ্গা ওই জল আখির জল গঙ্গা জল, আখি জলে গঙ্গা জল দিচ্ছে তোদের রাগা পাই দেখবি যদি আয়। তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় স্বামী ভেদে দানের নদী পূজার উপকরণে ততি, সবদের নাম গতি পূজার উপকরণ গতি, স্বামী ভেদে দানের নদী পূজার উপকরণে ততি, আমি ভেদে দানের অতি পূজা নামন করো আবার পিড়িতি কিনা খরের নালি, দিয়া খোটের নামে পিড়িতি কিনা খরের নালি, দিয়া খোটের তবু নামে সাজায়ে রেখেছি তাই দেখবি যদি আয়। তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় তোরা তোরা দেখবি যদি আয় তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় চণ্ডী দেবী চতুর্ভুজা মানে চণ্ডী কত ভুজা, দেবে চতুর্ভুজা মানে চন্দ্রের কত পূজা চতুর্বেদে চতুর্ভুজা মানে চন্ডী ও চতুর্ভুজা, গো রাগে মন্ত্রে পূজা করে, রাগমন্ত্রে পূজা করে রাগে মন্ত্রে পূজা করে, রাগমন্ত্রে পূজা করে আমার রসিক শেখর শ্যামরাই দেখবি যদি আয়। তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় কান্তি প্রদীপে আরতি করে শ্যামরাই, দোকান প্রদীপে আরতি করে শ্যামরায়, আরতি করতে গেলে প্রদীপের প্রয়োজন, সন্ধ্যের প্রয়োজন, ঘি প্রয়োজন, কিন্তু গোবিন্দের কাছে তো কিছু নেই। কিন্তু তিনি যে ঈশ্বর, তাই তার দেহ থেকে এক প্রকার জ্যোতি নির্গত হচ্ছে, সে অঙ্গের জ্যোতি দিয়ে আজকে রাধারানীকে আরতি করছে। অঙ্গ কান্তি প্রদীপে আরতি করে শ্যামরাই, দোকান প্রদীপে আরতি করে শ্যামরায়, প্রতিভা আরতি করে শ্যামরা দোকান প্রদীপে আরতি করে শ্যামরায়, তোরা দেখবি যদি আয়, তোরা আয় 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 তোরা দেখবি যদি আয়। তোরা আয় 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 তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় পূজার শেষে প্রণামের বিধি রয়েছে, বিধি রয়েছে রায়ের চরণ ধরে পূজারি করে রয়েছে, মনে রয়েছে পূজারি হয়েছে প্রাণ গোবিন্দ, রাধারানীর চরণ ধরে কাঁদছে, তবুও রাধারানীর মান গড়ল না। গোবিন্দের এবার একটু রাগ হলো যে এত কিছু করছি তার জন্য, আর সে একেবারের জন্য আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, আমাকে কথা বলছে না। না, এবার 4 নাম্বার পদ্ধতি, সেটা কি? ভেদ। গোবিন্দ আজকে রাধারানীকে বোঝাতে চাইছে যে শোনো রাধে, তুমি কত বড় আর আমি কত বড়, তোমার কি গুণ আছে আর আমার কি গুণ আছে, সেটা আজকে আমি তোমাকে জানিয়ে দেব। আমি গোয়ালার ছেলে বলে আজ তুমি আমাকে অবজ্ঞা করছো, একটা ভুল করেছি বলে তোমার চরণে আমি ক্ষমা চেয়েছি, তারপরেও তুমি ক্ষমা না করে বিমুখ হয়ে বসে আছো। তবে শোনো,
সেই সত্য যুগ থেকে আমি ভগবান হয়ে আসছি, সেই সত্য যুগ থেকে আমি ভক্তদের রক্ষা করে আসছি। শোনো শোনো, আমার তবে সেই 10 অবতারের কথা শুনে না। মিনকুর বরাহ বামন নৃসিংহ আদি অবতারে, বিনপুর বরাহ বামন নৃসিংহ আদি অবতারে, আহা মিনকুর বরাহ বামন নৃসিংহ আদি অবতারে, আমিন করি মবরা গয়ারি নৃসিংহ বামন অবতারে। আমার কে না জানে বৃন্দাবনে তোরে কহি কোনবারে, কে না জানে বৃন্দাবনে তোরে কহি পুনর্বারে। বলো বলো কে না জানে, বলো বলো কে না জানে, বলো 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 কে না জানে, বলো বলো কে না জানে, আমি মিল রূপে ধরেছিলাম, বলো বলো কে না জানে, আমিন রূপ ধরেছিলাম, বলো বলো কে না জানে, আমি মিল রূপে ধরেছিলাম, বলো বলো কে না জানে, আমিন রূপ ধরেছিলাম, বলি ও গো রাধে প্রেমময়, হরি বলি ও গো রাধে প্রেমময়ী, আমিন রূপ ধরেছিলাম, বলি ও গো রাধে প্রেমময়ী। আমিন রূপ ধরেছিলাম, বলো বলো কে না জানে, বলো বলো কে না জানে। মেনকুর বরাহ বামন নৃসিংহ আদি অবতারে অবতারে আমি মীন রূপে ধারণ করেছিলাম। ধরেছিলাম, সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু মীন রূপ মানে মাছ রূপ ধারণ করেছিলেন। কেন ধারণ করেছিলেন মায়েরা? সত্যযুগে একজন রাজা ছিল, সেই রাজার নাম হলো সত্যব্রত মনু। তা সেই রাজার মনে মনে বড় অহংকার ছিল যে আমার মতো দাদা হয়তো এই জগতে আর কেউ নাই। তা সেই রাজা একদিন স্নান করতে গেলেন নদীতে। নদীতে স্নান করতে গিয়ে দেখবেন কেউ সরাসরি নদীর জলে নেমে স্নান করে না, আগে জলটাকে অঞ্জলি করে, অঞ্জলি করে আগে মস্তকে নেয়। তা সেই রাজাও তাই করলেন, জলের মধ্যে আগে জলটাকে নিয়ে যেই না অঞ্জলি করতে গেছে, অমনি দেখছে হস্তের মধ্যে একটা ছোট্ট মাছ খেলা করছে। সেই মাছটা আবার কথাও বলতে পারে। মাছটা বলে উঠলো, মহারাজ মহারাজ আমাকে প্রাণে বাঁচান, মহারাজ আমার জন্য একটা ভালো জায়গা দেখে দিন, যেখানে থাকলে আমি নিরাপদে থাকবো, আমাকে প্রাণে বাঁচান। মহারাজ দেখছে কি কথা কে বলছে। হঠাৎ রাজা তার হাতের দিকে তাকিয়ে দেখছে একটা ছোট্ট মাছ, সে হাতের মধ্যে যে জলটা নিয়েছে সেই জল অঞ্জলির মধ্যে দিয়ে সে একটা ছোট্ট মাছ উঠেছে। সেই মাছটা বারবার করে বলছে, মহারাজ মহারাজ আমি হলাম একটা ছোট্ট মাছ, আপনি আমাকে প্রাণে বাঁচান, আমার জন্য একটা নিরাপদ স্থান আপনি বেছে দেন, যেখানে গেলে আমি প্রাণে বাঁচবো। মহারাজ বলছে, ও তোর জন্য একটা নিরাপদ জায়গা প্রয়োজন, বেশ চল, আজকে থেকে তুই আমার কাছে থাকবি। এই বলে সত্যব্রত মনু সেই ছোট্ট মাছটিকে নিয়ে গেলেন নিজ রাজভবনে। সেই মাছটিকে রাখার জন্য একটা জলাশয়ে সেই মাছটিকে রেখে দিলেন। কিছুদিন পরে দেখছে মাছটি এত বড় হয়ে গেল যে তার মধ্যে আর তার জায়গা হচ্ছে না। মাছটি আবার চিৎকার করে বলে উঠল, মহারাজ মহারাজ আমাকে প্রাণে বাঁচান, আমার যে এখানে বড় কষ্ট হচ্ছে। মহারাজ বলছে, ও তোর কষ্ট হচ্ছে, বেশ আমি তোকে সরোবরে দেব। এই বলে সেই মাছটিকে নিয়ে গিয়ে রাজার যে নিজস্ব সরোবর ছিল সেই সরোবরে গিয়ে তাকে দিলেন। কিন্তু সরোবরেও তার জায়গা হলো না। ধীরে ধীরে দেহের আকৃতি এত বড় হতে লাগলো। আবার চিৎকার করে বলে উঠলেন, মহারাজ মহারাজ আমার যে এখানে বড় কষ্ট হচ্ছে, আপনি আমাকে আর একটা নিরাপদ জায়গায় আমাকে নিয়ে চলুন মহারাজ। আবার দিলেন তাকে নদীতে, নদীতেও তার জায়গা হলো না। আবার যখন চিৎকার করে উঠল, সেই মাছটিকে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে যখন দিল, মাছটি আবার বলে উঠল,
মহারাজ, আমি যে আর পারছি না, আমাকে এই জলাশয় থেকে অন্য কোনো জায়গায় আপনি স্থানান্তরিত করুন। আমার যে এখানে বড় কষ্ট হচ্ছে, আমার আরো বড় জায়গার প্রয়োজন। রাজার মনে একটু সন্দেহ হলো, কোনো মাছ কি কখনো এত বড় হতে পারে? একটা ডোবা থেকে দিলাম তাকে সরোবরে, সেই তার থেকে আবার দিলাম নদীতে, নদীর থেকে নিয়ে এলাম বিশাল সমুদ্রে। সমুদ্রে যদি বলে তার জায়গা হচ্ছে না, তাহলে আমাকে জানতে হবে, মেনে নিতে হবে, এ কোনো সাধারণ মাছ নয়। মহারাজ সঙ্গে সঙ্গে করজোর করে নত মস্তকে মাছটির কাছে বলে উঠলেন, হে মৎস্য দেবতা, আপনি এতদিন আমাকে যা বলেছেন আমি তাই করেছি। আপনি যেই স্থানে বলেছেন আমি সেই স্থানে আপনাকে নিয়ে এসেছি। কিন্তু হে মৎস্য দেবতা, আমার যে আর করার কিছু নেই। এই সমুদ্রের পরে আর আমি কোথায় নিয়ে যাব, যেখানে গেলে আপনি নিরাপদে থাকবেন? আমার ভুল হয়ে গেছে। হে মৎস্য দেবতা, আপনি কৃপা করে আপনার আসল রূপ আপনি প্রকট করুন। কারণ আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ জলাশয়ের মাছ নন, আপনি হতে পারেন কোনো দৈব শক্তি কিংবা কোনো ঈশ্বর। কৃপা করে আপনার মূর্তি ধারণ করুন। সেই মৎস্য দেবতা মহারাজকে বলে উঠলেন, মহারাজ, আমি হলাম ভগবান শ্রী বিষ্ণু। আমি মৎস্যরূপে তোমার কাছে এসেছি, তোমার অহংকার আমি চূর্ণ করতে চেয়েছি। তবে শোনো, আমার এই মৎস্যরূপ এমনি এমনি নয়, একদিন হবে বিশাল প্রলয়, আর এই প্রলয়ের মধ্যে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসকে রক্ষা করবার জন্য আমি মৎস্যরূপ ধারণ করেছি। সৃষ্টির আদি বেদকে রক্ষা করতে হবে, সেই জন্য আমি মৎস্যরূপ ধারণ করেছি। না, তুমি এক বিশাল জাহাজ তৈরি করো, আর সেই জাহাজের মধ্যে নানান জাতির প্রজাতিকে তুমি তুলে নাও, সমস্ত সৃষ্টিকে তুমি তুলে নাও, আর আমার এই শিঙের দ্বারা বেঁধে তোমার ওই জাহাজকে আমি নিয়ে যাব। আমি পাড়ি দেব, আমি সারা জগৎকে রক্ষা করব, আমি মৎস্য হয়ে সৃষ্টির আদি বেদকে রক্ষা করব। তাই ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করলেন। তারপর কুর্মরূপ ধারণ করলেন, পিঠের মধ্যে মন্দার পর্বতকে তিনি ধারণ করলেন। ওই জন্য দেখবেন ওই কচ্ছপের গায়ে গোল গোল একটা চক্র থাকে, দাগ থাকে। ওটা কেন না, ওই যে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে বসে ওই যে বাসুকি নাগ দ্বারা যখন মন্থন করা হচ্ছিল অমৃত, তখন সেই ঘষা লেগে সেই কচ্ছপের অঙ্গে ওই গোল গোল চাকা চাকা দাগগুলি হয়ে গেছিল। শুধু তাই নয়, আমি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নরসিংহ অবতার ধারণ করলাম। ওই বলি রাধার দর্প খর্ব করতে, ওগো রাধে প্রেমময়ী, আমি বামন রূপ ধারণ করলাম। আমি ক্ষত্রিয়দের নিধন করবার লাগি পরশুরাম অবতার হলাম। শোনো রায়, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধের লাগি রামচন্দ্র রূপ ধরি, রাবণ বধির লাগি রামচন্দ্র রূপ ধরি, পুতনায়াদি সকল ভঞ্জন কালিয় দামন কথা, পুতনায়াদি সকল ভঞ্জন কালিয় দামন কথা, পুতনায়াদি সকল ভঞ্জন কালিয় দামন কথা, পুতনায়াদি সকল ভঞ্জন কালিয় দামন কথা। আরে কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানু সুতা, কেনা জানে বৃন্দাবনে শুনো বিষ ভানুসুতা, দেবরাজ দর্প লাগি গিরি গোবর ধন ধরি, দেবরাজ ধর্ময়াদে গিরি গোবর ধন ধরি, লীলায়সিনী বর্ষণ হতে রক্ষা কইল গোকুলপুরী, শিলায় শনি বর্ষণ হইতে রক্ষা করি গোকুলপুরী, আমার পদ পরশ গুণে কাশ্রতরি স্বর্ণ ভেল, ওর পদ পরত গুণে কৃষ্ণময়ী স্বর্ণ ভেল, ওর পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধারিল, মোর পদ পরশ গুণে সতী উদ্ধারিল, শ্রী লক্ষ্মী ঠাকুরান ভজে দিবস রজনী, সে যেন ঠাকুরানে ভজে দেব রজনী,
দোয়া প্রেমে বন্দি বিনোদিনী তব প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দি আমি। শোনো রাধে কথা শোনো, শোনো রাধে কথা শোনো, শোনো রাধে কথা শোনো, শোনো রাধে কথা শোনো। ওগো এত মান করো না গো, শোনো রাধে কথা শোনো। ওই এত মান করো না গো, শোনো রাধে কথা শোনো। ওগো এত মান করো না গো, আজ ধৈর্য ধরতে নারী এত মান ধরতে নারী, করোনা গো ধৈর্য ধরতে নারী, তোমার করোনা গো ধৈর্য ধরতে নারী, তোমার করোনা গো ধৈর্য ধরতে নারী, তোমার করোনা গো ধৈর্য ধরতে নারী। শোনো রাধে কথা শোনো, শোনো রাধে কথা শোনো। এই যে দেখুন ভগবান শ্রী গোবিন্দ হয়ে বারবার করে রাধারানীর চরণে ধরে কাঁদছে। তাই বললে ভজন করে না চাহিরে মনবা, সাধন করে না চাহিরে হরি বল। সাদর করোনা চাহে মদন করোনা চাহে মনবা সাদর করোনা চাহে প্রেম লাগানা চাহিরে মনবা, ও প্রেম লাগানা চাহিলে মানবা, প্রেম লাগানা চাহিরে মনবা, ও প্রেম লাগানা চাহিলে ও মানবা। প্রেম লাগানা চাহিরে সাদর করোনা চাহে মনবা সাদর করোনা চাহে মদন করোনা চাহে মনবা সাদর করোনা চাহে মদন করোনা চাহে नित नहा से हरि मिले तो, ओ नित नहा से हरि मिले तो मैं जल जंतु हुए। नहाने से नदी मिले तो जल जल तो हो। ओ फल मूल खाके हरि मिले तो रे, ओहो फल मूल खा के हरी मिले तो रे। मधुर मधुर ये रे, मदन करना चाहे मना साधन करना चाहे मदन करना चाहे मना साधन करना चाहे मदन चाहे बोलसे नित नहा से हरि मिले तो जल जंतु हुए, फल मूल खाके हरि मिले तो बादुर बदराए। যদি নিত্য গঙ্গা স্নান করে যদি পাপ থেকে মুক্তি পাওয়া যেত, যদি ঈশ্বরকে পাওয়া যেত, তাহলে গঙ্গার জলে যাদের জন্ম তারা আগে ঈশ্বরকে পেত। যদি গঙ্গাতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গঙ্গাপুত্র ভীষ্ম আগে উদ্ধার হয়ে যেত। কিন্তু গঙ্গার জলে আমাদের দেহে প্রবেশ করে, কিন্তু মনে নয়। তাই যতক্ষণ না হৃদয় শুদ্ধ হয় ততক্ষণ ভগবানের কৃপা লাভ হয় না। আর কেউ যদি ভাবে আমি নিরামিষ ভোজি, শুধু খাওয়া দাওয়া পরিবর্তন করলে হবে? আচার আচরণ স্বভাব বচন এগুলোরও পরিবর্তন করতে হবে। কারণ পশুরা যতই ফল মুখ খায়, তারা কোনোদিন কিন্তু তাদের ওই পশুর আচরণ পাল্টে মানুষের মতো আচরণ করতে পারে না। এই মানুষ একমাত্র পারে এই খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে আচরণের পরিবর্তন করতে। তাই শুধু নিরামিষ সেবা করলে হবে না, আমাদের অভ্যেস, আমাদের স্বভাব, আমাদের কথা বলার ধর্মকে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে, নইলে কিন্তু হবে না। बिना भग से हरि मिले तो ओ बहुत मृगी अजा, तृण भग से हरि मिले तो बहुत मृगी जा। और श्री छोर से हरि मिले तो रे, ओहो श्री छोड़ के हरि मिले तो रे। बहुत रहे थोड़ा मदन करना चाहे मना साधन करना चाहे मदन करना चाहे मना साधन करना चाहे मदन करना
অন্ন সেবা করে না, নিরামিষ সেবা করে, তার মধ্যে হলো ফলমূল। এই ফলমূল খেয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। সেই ফলমূল খেয়ে ঘাস খেয়ে যদি ঈশ্বরকে পাওয়া যেত, তাহলে বনের হরিণ ছাগল এরা আগে ভগবানকে পেয়ে যেত। আর যদি সন্ন্যাসী হলে ভগবানকে পাওয়া যেত, স্ত্রী ত্যাগ করে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে যারা নপুংস, যারা হিজড়ে, তারা আগে কৃষ্ণকে পেত। শুধু ত্যাগ করলে হবে না, সংসার ত্যাগ করলে হবে না। আমাদের কামনা বাসনা এগুলো যদি ত্যাগ করা হয়, সংসারে থেকেই ভগবানকে পাওয়া যাবে। তুলসী পিঁধনে হরি মিলে তো मैं पीरूं तुलसी झार। तुलसी मिले से हरि मिले तुम बिनो तुलसी धार। तुलसी पिंदने हरि मिले तो मैं पीरूं तुलसी झार। तुलसी मिले से हरि मिले तुम बिनो तुलसी धार। और पत्थर मुझे से हरि मिले तो रे, पत्थर मुझने से हरि मिले तो मैं पूजूं पहाड़। साधन करा साधन करना जागे, साधन करना जागे मनो, साधन करना जागे तुलसी पीने हरि मिले तो मैं पीरूं तुलसी धार। पत्थर पूजने हरि मिले तो मैं पूजूं पहाड़। যদি তুলসীর মালা পরলে গোবিন্দকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, তাহলে তুলসী মালা কেন? একেবারে ঝাড়টাকে তুলে গলায় পরে নেবে, তাহলে ঈশ্বর পাবো। কিন্তু না, ওই তুলসী শুধু গলায় পরলে হবে না। একটা বিদ্যালয়ে যেতে গেলে যেমন একটা নির্দিষ্ট পোশাকের প্রয়োজন, ওই পোশাক ছাড়া যেমন বিদ্যালয়ে প্রবেশ করতে দেয় না, তেমন এই ভক্তির বিদ্যালয়ে আসতে গেলে আমাদেরকে এই তুলসীর মালা, চন্দন এগুলোকে অঙ্গে ধারণ করতে হয়। কিন্তু সেগুলো ধারণ করে যদি আমার স্বভাব পরিবর্তন না করি, যদি পাপ কাজে লিপ্ত হই, যদি এটাকে ভয় না পায়, তাহলে ওই তুলসীর মালা পরে কি লাভ? ওই যতই মোটা মোটা মালা পড়ো না কেন, স্বভাব যদি পরিবর্তন না হয়, কোনো কালেই তুমি কৃষ্ণকে পাবে না। এখনকার দিনে আমরা ছেলে মেয়েরা অনেকটা অবিশ্বাসী হয়ে যাচ্ছি। কেন না, ওই যে সাধুর বেশে অসাধুর আচরণ করতে দেখছি যাদের, তাদের দেখে আর মনে হয় না যে ওই পথ অবলম্বন করি। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে পরবর্তী প্রজন্ম যেন এটাকে ধরে রাখতে পারে, তার জন্য আমাদের ধর্মকে সম্মান করতে হবে। একটা মুসলিম তাদের ধর্মকে যতটা সম্মান করে, আমরা বাঙালিরা কিন্তু ততটা পারি না। বাঙালির ধর্ম, নিজের ধর্ম ভুলে গিয়ে পরের ধর্মকে পালন করছে। পরের ধর্মকে সম্মান করা এটা খারাপ নয়, ভালোবাসো, তাদেরকে সম্মান করুন, কিন্তু নিজের ধর্মটাকে বজায় রেখে। নিজের ধর্ম যদি ঠিক থাকে, তাহলে কোনো জায়গায় গিয়ে আমরা হেরে আসতে পারবো না, সব জায়গায় আমরা জয় লাভ করতে পারবো। দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎসবালা রে। बिने से हरि मिले तो बहुत बत्स बाला। दूध पीने से हरि मिले तो बहुत बत्सवाला। बिने से हरि मिले तो बहुत बत्स बाला। और मेरा कहे मेरा प्रेम से मेरा। ओ मीरा कहे बिना प्रेम से रे। और मेरा कहे बिना प्रेम से नाना मिले नंद लाला। साधन राधे राधे साधन करना जागे, साधन करना जागे मनो, साधन करना जागे তাই যে প্রেমে ঋণী হলেন আমার প্রাণ গোবিন্দ, আজকে তার চরণ ধরে পড়ে আছে। প্রাণ গোবিন্দ আজকে রাধারানীর কাছে গিয়ে যখন দেখলো ভেদাভেদের দ্বারা রাধারানীর মান ভাঙলো না, প্রশমিত হলো না, সামেদান ক্রিয়াভেদ এইবার স্বীকার করছেন অতি। আমাদের বীরভূম জেলা, যে জেলার মাটি ধন্য, যার জন্য ওই যিনি গীত গোবিন্দ রচনা করলেন কবি জয়দেব গোস্বামী, যার অপূর্ণ লেখা সম্পূর্ণ করলেন প্রাণ গোবিন্দ স্বয়ং ভক্তের বেশে এসে, সেই জয়দেবের লেখা পদাবলীর দ্বারা আজ প্রেমময়ী
রাধারানীর কাছে গিয়ে মানে ভিক্ষা চাইছে। ওগো প্রেমময়ী রাধা, বদশি যদি কিঞ্চিৎ দপি দন্ত রুচি কোমুদি, 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 রতি রতি বীরমতি ঘোর জয় রাধে। রতি রতি বীরমতি ঘোর জয় রাধে। রতি রতি বীরমতি ঘোর শ্রী জয় রাধে। রতি রতি বীরমতি ঘোর জয় রাধে। একবারে কথা কব হাসি হাসি, কথা বলো হাসি হাসি, রাধে রাধে। ওই এক চাঁদের আলোতে এই জগতে আলো হয়, আর তোমার ওই দন্ত রূপে যখন চাঁদের উদয় হয় গো, তুমি যখন মৃদু মৃদু হাসো, তখন আমার এই হৃদয় গুহা, এই অন্ধকার দূর করে আলোয় পরিপূর্ণ হয়ে যায়। মায়েরা, আর বেশি দূর যাব না, আর 5 মিনিটের মধ্যে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য ধরে বসো। রাধারানীর কাছে গিয়ে প্রাণ গোবিন্দ বলছে, শোনো রাধে, একবারে কথা কও গো হাসি হাসি, কথা কও হাসি হাসি, কথা কও গো হাসি হাসি। তোমার ওই রূপে বড় ভালোবাসি। কথা কও, কথা কও, কথা কও হাসি হাসি, ওইরম বড় ভালোবাসি, তাইতে তোমার কাছে আসি, ওইরম বড় ভালোবাসি, তাইতে তোমার কাছে আসি। যে তোমার কাছে আসি। ওইরম বড় ভালোবাসি, কথা কও হাসি হাসি। রাধে, তোমার ওই বদনে দন্ত রূপে চাঁদের কিরণের যখন ছটা দেয়, তখন আমার এই মনের ঘোর তিমিরের অন্ধকারে দূরে যায়। পুরাণ ধর শ্রী ভাবে তব বদন চন্দ্রিমা, সুরগধর শ্রীভাবে তব মদন চন্দ্রিমা। পুরাণ ধর শ্রী ভাবে তব বদন চন্দ্রিমা। অপূর্ণ ধরতি ধরে তব বদন চন্দ্রমা। জয়তি নয়ন লোচন শ্রী জয় রাধে। রজনী লোচন জয় রাধে। জয়তি নয়ন চকর শ্রী জয় রাধে। রজনী লোচন জয় রাধে। একবারে বদনে তুলে বলো কথা, তুমি বলো কথা, বদন তুলে কও গো কথা। একবারে বদনে তুলে, বদনে তুলে, বদনে তুলে বলো কথা। তুমি বলো কথা, গো বৃষ ভানুসুতা, বদনে তুলে বলো কথা। অগণিত ভানুসুতা, বদন তুলে বলো কথা। রাধে, একবার তুমি তোমার বদন তুলে কথা বলো। তোমার ওই বদনের মিষ্টি কথা শুনবো বলে তোমার কাছে এসেছি। ওগো রাধে, সপদে বদন দাহতি মামা মানস, সপতি মদন দহতি মম মানস। সপদে বদন দাহতি মামা মানস, দহতি মম মানস। এই খর নয়ন শরৎ ঘাত জয় রাধে। জয় রাধে, এই খর নয়ন শর ঘাত শ্রী জয় রাধে। এই পদ নয়ন দুর্গত, জয় রাধে। আমায় হৃদয়ে বাণী বিদ্ধ করো, মনে দুঃখ করো, আমার হৃদয়ে বাণী বিদ্ধ করো। হৃদয় মনে দুঃখ করো, বলি আর ধরে নারী হৃদয়ে বাণী বিদ্ধ করো। আর ধরে
রাধে বিনোদিনী ওগো রাধে বিনোদিনী ওগো রাধে বিনোদিনী ওগো রাধে, তুমি আমার হৃদয়ে তোমার ওই প্রেমের মান নিক্ষেপ করো, আমি যেন তোমার প্রেমে বাধা পড়ে যায়, আর কারো কাছে যেন আমায় যেতে না হয়। ঘটয় ভুজ বন্ধন জয় নরদ খণ্ডন। ঘটয় ভুজ খণ্ডন জন জনদ খণ্ডন। রাধারানীর হাতগুলো একেবারে লতানো সাপের মতো, তাই বলছে রাধে তোমার ওই যে লতানো, ওই যে তোমার ওই হস্ত যুগল, ওই ভুজ বন্ধনের দ্বারা তুমি আমায় আবদ্ধ করো। ঘটয় ভুজ বন্ধন জয় নরদ খণ্ডন। ঘটয় ভুজ বন্ধন জন জনদ খণ্ডন। যেন বা ভগবতী সুখ জাতং জয় রাধে। ভগবতী সুখ জাত জয় রাধে। যেন বা ভগবতী সুখ জাতং শ্রী জয় রাধে। যেন ভগবতী সুখ জাত জয় রাধে। আমায় সোনার লতায় বন্ধন করো, আমায় সোনার লতায় বন্ধন করো। যেন কারো আগারে যেতে না দে, সোনার লতায় বন্ধন করো। ওগো রাধে, তুমি আমার এই রঙের পরিবর্তন করে দাও, আমায় কালো বলে আর কেউ ছবে না রাধে। সেই কালো ঘুচাইয়ে তুমি আমায় গৌর করো তোমার ওই অনুরঞ্জন বিদ্যার দ্বারা, কারণ তুমি যে সব রঙে করতে পারো। ওগো প্রেমময়ী কথা বলো, আর মান আসনে বসে থেকো না। এরপর যে পদাবলী লিখতে গিয়ে কবি জয়দেবের হাত কেঁপে গেল, সেই অসম্পূর্ণ পদাবলী প্রাণ গোবিন্দ নিজে বাঁকা হাতের বাঁকা লেখনীর দ্বারা যিনি পরিপূর্ণ করলেন, এই বীরভূম জেলার মাটিকে যিনি ধন্য করলেন, সেই প্রাণ গোবিন্দ সেই পদাবলীর দ্বারা রাধারানীর কাছে আজকে মান ভিক্ষা চাইছে। দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম। এই দেহি পদ পল্লব মুদারম, এই শেষের লেখাটি পরিপূর্ণ করলেন গোবিন্দ। তার আগে কি বললেন? স্মরগরল খণ্ডনা মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদারম। রাধে প্রেমময়ী, এই আমি মাথা পেতে দিলাম তোমার ওই চরণের পদ পল্লব, তুমি আমার মস্তকে তুলে নাও। মস্তকে তুলে জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয় দেব কবি ভারতী মতি সঙ্গ পার ভাগম শ্রী জয় রাধে। জয় রাধে। নদীতে মাল গেল এবার করলে উপেক্ষা, কেউ কাউকে কথা বলছে না। এই সময় সখীরা এসে রাধারানীর কাছে এসে বলছে, শোন প্রেমময়ী, আর এত মান করে থাকিস না, যা হয়েছে সব কথা ভুলে যা। আরে তুই কি জানিস না, মুক্তোর সোহাগে সুতোর সোহাগ, ওই সুতো দিয়ে যখন মুক্তোর মালা গাঁথে, ওই মুক্তোর সাথে সাথে সুতোকে কত গরম করে গলায় পড়ে। মুক্ত না দিলে কে করবে সুতোর আদর? কি গো মায়েরা, এই যে মালাটা গলায় পড়েছে, এই মালা তৈরি হয়েছে সুতো এবং ফুল দিয়ে, কিন্তু যদি সুতোটাকে যদি কেউ বলে যে শুধু গলায় পরো, কে পরবে? এই সুতোর মধ্যে ফুল গাঁথা আছে, তাই সুতোর এত কদর। কিন্তু যদি সুতোতে ফুল না থাকে, মতি না থাকে, কে করবে বিনা সুতোর আদর? তাই বলি রাধে, শ্যাম গরবি তোর গরব, শ্যাম হলো মুক্তা, তুই হলি সুতা। তাই মুক্তা খসে গেলে যেমন আর সুতার কোনো মান থাকে না, তাই শ্যাম না থাকলে তোরও কোনো মান নেই রাধে। একবার পদতলে ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ। ও গো কমলিনী
চেয়ে দেখে ধনী পদে চিন্তামণি গড়াগড়ি যায় ও গো কমলিনী চেয়ে দেখে ধনী পদে চিন্তামণি গড়াগড়ি যায় ও গো কমলিনী চেয়ে দেখে ধনী তবে পদে চিন্তামণি গড়াগড়ি যায় কমলিনী চেয়ে দেয় সুরধনী ওদে ভাই জানে সুরধনী ওদে ভাই জানে পাই সে লুটায় তার কায়। সুরধনের দেখুন কত সুন্দর কথা বলে এমন তুচ্ছ মনের নয় পেয়ে কে হারায় ধনীকে হারায় কে হারায় কে হারায় ওই তুচ্ছ মনের নয় পেয়ে কে আচ্ছা এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে যে গঙ্গা জলে আমরা পূজা করি গঙ্গার জল নিয়ে আমরা পবিত্র হই সেই গঙ্গার উৎপত্তি ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমল হতে তাই যার চরণে গঙ্গার উৎপত্তি সেই পতিত পাবন সেই পতিত পাবন তোর চরণে লুটাই এই তুচ্ছ মনের দয়ে শ্রী হরি লুটাও সুরধনী ওদে ভাই সে লুটায় তার পায় সুরধনী এমন ভাবে কৃষ্ণ কজনে পায় এমন ভাবে কৃষ্ণ কজনে পায় ধনী যে পায় ধনী যে পায় সে পায় তোর কৃপা ও কমলিনী চেয়ে দেখে ধনী পদে চিন্তামণি গড়াগড়ি যায় ও গো কমলিনী চেয়ে দেখে ধনী তবে পদে চিন্তামণি গড়াগড়ি যায় ও গো কমলিনী পদে চিন্তামণি গড়াগড়ি যায় পদে চিন্তামণি গড়াগড়ি যায় পদে গড়াগড়ি যায় পদে গড়াগড়ি যায় পদে গড়াগড়ি যায় পদে গড়াগড়ি যায় স্বামী নদী ক্রিয়া ভেদ নদী উপেক্ষা এতেও যখন দেখলো মানিনীর মানে গেল না এরপরে রাধা রানীর কাছে গিয়ে প্রাণ
সখীদেরকে ডেকে বলছেন, শোনো সখী ললিতা বিশাখা চিত্রা, এই রে, বলি তোমাদের একটা বার্তা আমি জানাতে এসেছি। বলো কি বার্তা তুমি জানাতে এসছো? বলি আমি একটা গণৎকারের কাছে গিয়েছিলাম, বুঝলে? তা গণৎকারকে বললাম যে আমার এই অবস্থা, তা তিনি তখন আমার হস্ত গণনা করলেন, আর হস্তরেখা বিচার করে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি আর বেশি দিন নাকি বাঁচবো না। তা আমি যদি না বাঁচি আমার রাধারানীকে কি দেখবে বলো? আমার রাধারানীর খেয়াল কে রাখবে? তাই তোমরা ছাড়া তারা আর আছে বাকি। তাই শোনো, আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিচ্ছি, আমার রাধারানীকে তোমাদের কাছে রেখে যাচ্ছি, তোমরা একটু ভালো করে রাধারানীর যত্ন নিও, রাধারানীকে একটু ভালো রেখে। সখীরা বলছে, কই দেখি দেখি, কে তোমার হস্ত গণনা করেছে, কেমন রেখা বিচার করেছে, আমরাও কম কিছু জানি না। বলে এই দেখো, হাতে কো দেখো কি, দেখো গো বিচারে, হাতে কো দেখো গো বিচারে, দেখো দেখো প্রিয়ে দেখো গো বিচারি, আহা হাতে করে খোকিয়ে দেখো গো বিচারে, হাতে কো দেখো বিচারে, বধূ পর বয় আছে দিবস দুই চারি। বধূ পর বয় আছে দিবস দুই চারি। ও বলি শোনো শোনো প্রাণ গোবিন্দ, হ্যাঁ বলো। বলি আমরাও তো তোমাকে ভালোবাসি, তা তোমাকে যখন ভালোবাসি তোমার জন্য এটুকু করতে পারবো না? শোনো, চিন্তা নেই তোমার, হ্যাঁ, বলো। আজ থেকে আমাদের সব সখীদের পরমায় তোমাকে দান করে দিলাম, তোমাকে দান করে দিলাম, তোমাকে দান করে দিলাম। যেই নাই কথা বলেছে অমনি রাধারানী তার ঘোমটা খানি উত্তোলন করে সরিয়ে বলছে, কি বললি? আমার বধূ প্রাণে বাঁচবে না, হ্যাঁ। আমার বধূ মরে যাবে? কই দেখি কত বড় গলৎকার দেখি, সে আমার বধূর হস্তরেখা বিচার করেছে। কি হইল বলে হয় চলিল না। কি হইল বলে তাই চলিল বলে, কি হইল মনের হায় চলিল না, কি হইল বলে তাই চলিল বলে, বধূমানে ধরিল কোলে গো, বধুয়ারে ধরিল কোলে গো, বধূমানে ধরিল কোলে গো, বধুয়ারে ধরিল কোলে, পঞ্চবদনে ওই বধূমানে ধ্বংস, পঞ্চবদনে বধূ মনে দমসরে, মধুময় নমসজে, পঞ্চবদনে ওই বধূমানে ধ্বংস, পঞ্চবদনে ওই বধূ মনে দমসরে, আমায় দংশনে করে, আমায় দর্শন করেছে, দংশনে দর্শন করেছে, ওই মাঝে মুখ সাপে আমায় দংশনে করে, আজ মুখ সাপে বলি আর প্রাণে বাঁচবো না হইল। ওরা হরে দর্শন করেছে, যেই না বলেছে পঞ্চবদনে ওই মধুমনে দংশন, এখানে পঞ্চবদন মানে প্রাণ গোবিন্দ বলতে চাইছে মদনের 5টি বাণের কথা, আর রাধারানী ভাবছে 5 মুখ সাপ এসে গোবিন্দকে দংশন করেছে। ওরে সখী ললিতা বিশাখারি, আমাদেরকে এক মুখ সাপে যদি দংশন করে সেই বিষের জ্বালা সইতে নারী, হইতে নারে, আরে আমার বধূকে 5 মুখ সাপে দংশন করেছে। না না না, আর দেরি করলে চলবে না, তোরা যমুনায় যা, যমুনায় গিয়ে শীতল জল নিয়ে আমার বধূকে স্নান করিয়ে দে, বধূর বিষের জ্বালা নেমে যাবে। ওরে তোরা কি আছিস, বৈদ্য ডেকে নিয়ে আয়, আমার বধূকে সুস্থ করে তুলতে হবে। গোবিন্দ দেখলো জাগবে, এতক্ষণে ধনির মান লেগেছে, এই তো রাধারানী কথা বলেছে। রাধারানী মানে আসন পরিত্যাগ করে প্রাণ বধূর বামে গিয়ে আজকে কথা বলছে। বধূর সর্বঙ্গ হাত বুলিয়ে বুলিয়ে দেখছে কোথায় সাপে দংশন করেছে। সখীরা আনন্দে আত্মহারা, সখীরা বলছে যা, এতক্ষণে তবে রায়ধনীর মান ভাঙলো। হ্যাঁ রে রাধে, মান যখন ভেঙে গেল তবে আর বিলম্ব কেন, একেবারে দাঁড়া না রাধে, রাধে দাঁড়া না রাধে, রাধে, ওই কিশোরের বামে গিয়ে দাঁড়া না রাধে, ওই কিশোরের বামে গিয়ে দাঁড়া নাড়া, শরীর বড় নিয়ে দাঁড়া দাঁড়া, ওই কিশোরের বামে গিয়ে যুগল মিলন হেরে যাব হইও। হেরে যাবো, শরীর বামে ওই যুগল মেলা হেরে যাবো, শরীর বামে ওই যুগল মেলা হেরে যাবো, শরীর বামে ওই যুগল মেলা হেরে যাবো। জয় নিতাই মায়েরা, আমার সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আর আপনাদের এই কমিটির যারা সদস্য তারা প্রত্যেকে আমাদের এত খেয়াল লেগেছে, এত সেবা যত্ন করেছে,
ভগবানের কাছে প্রার্থনা করি তারা প্রত্যেকেই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আপনাদের এই কীর্তনে যে হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞে দীর্ঘায়ু কামনা করি। এখানে প্রত্যেক বছর আমাদেরকে নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু হরিনাম যেন বন্ধ না হয় এই সংকল্প আমাদেরকে করতে হবে। যেন প্রকারে এই হরিবাসরটা যেন টিকে থাকে, সে যেন উন্নতি লাভ করে প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকবেন। একটু উঠুন মায়েরা সবাই, যা রাধে ও রাধে, সবাই মিলে একটু উঠুন। শেষ হয়ে গেছে। বৃন্দাবন ধাম কি অপার, जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकारी, जपे जा राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे। बेली सदकार जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकारी, जपे जा राधे राधे वृंदावन धाम जपे जा राधे राधे। সবাই মিলে দুটো হাত তুলে বলুন। जपे जा राधे राधे, भजे जा राधे राधे जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे सजदे दल को सारे, जपे जा राधे राधे। बेली सदकार जपे जा राधे राधे। जो राधा नाम न होत, रसराज विचारो होत। रसराज विचारो होत। जो राधा नाम न होत, रसराज विचारो होत। रसराज विचारो होत। नहीं होत, नहीं होत कृष्ण अवतार, जपे जा राधे राधे। बेली सदकार जपे जा राधे जपे जा राधे राधे। भजे जा राधे राधे, तू जपे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। तू जपे जा राधे राधे। एखाने ते राधा कृष्ण जुगले रहिला, एखाने ते राधा कृष्ण जुगले रहिला।